জি হযরত। মাজিদ ভাই আপনি আছেন? দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ার? জি হযরত। আচ্ছা, কয়জন আছেন আপনারা দেখেন তো? ওই ওরকমই টালমাল। হাবিবুল্লাহ ভাই আইলো, আসিতে চলে গেল। রোয়েল ভাই আসলো, এসে চলে গেল। কিভাবে সম্ভব এসব কাজ বাজ? আমার সব ছেড়ে দিতেন, কথা বললে গ্রাহ্য করে না। সোহেল ভাই শুরু থেকে আছেন তো নাকি? মানে প্রতিনিধির ওয়ার্ডার এখানে আপনি শুরু থেকে আছেন না? আচ্ছা, রেকর্ডিং করতেছেন? আচ্ছা, এটা খেয়াল করেন। এই যে একেবারে নিচ থেকে আসে, হযরত ডায়াবেটিস কন্ট্রোল যেটা বাকি ছিল পাঠিয়ে দিয়েছেন। এই যে অর্ডারটা তরিকুল ইসলাম নাম করে, আমরা খেয়াল করবেন প্রত্যেকটা কথাগুলা। তারিখ ঠিক আছে, অর্ডার পূর্ণ সবই ঠিক আছে, কোরিয়ার করা সবই ঠিক আছে, এখানে কোনো ভুল নাই। এখন ভুল হয়েছিল, এই যে অর্ডারটা দিয়েছিল মাহফুজ ভাই, নতুন মানুষ। এখন উনি এই নাম্বারটা দিয়েছিল ভুল। ভুল দেওয়ার কারণে কাস্টমার 3 দিন ধরে মাল পাচ্ছে না, কোরিয়ার সার্ভিসম্যান রাগ করতেছে। এদিকে আমাকে বলা হচ্ছে যে রাইডার তো এই লোকটা তো মাল পাচ্ছে না। তাই বললাম দেখেন তো নাম্বারটা ঠিক আছে কিনা, পরে দেখে যে নাম্বার ভুল। তাহলে সে ভুল যদি করে দেয় তাহলে এখানে আমার কি করণীয় আছে? আচ্ছা, যাই হোক, পরে আবার রাইডারের নাম্বারটা নিয়ে কাস্টমারের কাছে, আর কাস্টমারের নাম্বারটা নিয়ে রাইডারের কাছে দেওয়া হয়েছে। পরে এরা যোগাযোগ করে মালটা পেয়েছে। মালটা পেয়েছে ঠিক, অফিসের পক্ষ থেকে একটা ভুল হয়েছে। সেটা কি? যারা এই ম্যানেজমেন্ট করে তারা ওই হাজার হাজার মাল তো প্রতিদিন সেল হয়। তো দেখা যাচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল যেটা লেখা আছে এই জায়গায় দিয়ে দিয়েছে গ্যাস আউট পাউডার। একটা ঝামেলা। পরে কাস্টমার তো আরো রাগ করতেছে যে আপনি নাম্বারও বলতেছেন, আবার পণ্য সঠিকভাবে আসেনি। এবার আবার সমস্যা, এই মাহফুজ ভাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে যে এত ভুল, আমারও ভুল, অফিসের ভুল। পরে মেনশন দেওয়ার পরে এখানে সংশোধন কি করলাম, আমি ডাইরেক্ট নিজেই, আমি যে কাজগুলো করতে, যেটা আপনাদের করতে হবে, আমার উপরে ছেড়ে দিলে হবে না, এগুলো আপনাদের শিখতে হবে। এই নাম্বার যেহেতু এখানে আছে, আমি ডাইরেক্ট এই তরিকুল ইসলাম ভাইয়ের কাছে আমি ফোন দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, তো তরিকুল ভাইয়ের কাছে আমি ফোন দিয়েছি। উনি একজন আলেম, সম্মান দিয়ে কথা বললো। তো বললাম ভাই, আসলে অফিসের পক্ষ থেকে এই জিনিসটা অনেক মাল যায়, তো ভুল হয়ে গেছে, তো আপনি কিছু মনে করবেন না, আমি আজকে পাঠিয়ে দেব। তো গ্যাস আউট পাউডার তো আপনার প্রয়োজন ছিল না, ওইটা পাঠিয়ে দিয়েছে। তো ডায়াবেটিস কন্ট্রোলটা পাঠিয়ে দেওয়া হচ্ছে, আপনি কিছু মনে করবেন না, গ্যাস আউট পাউডারের টাকা আপনার দেওয়া লাগবে না। গ্যাস আউট পাউডারটা আপনি খান, উপকার পাবেন। তো এই কথা বলার কারণে উনি একটু সন্তুষ্ট হয়েছে। এদিকে মাহফুজ ভাইয়ের সঙ্গে আমি আলোচনা করে নিয়েছি, গ্যাস আউট পাউডারের অর্ধেক টাকা আপনি দেবেন আর অর্ধেক টাকা আমি দেব। কারণ এখানে যে মালটা যাচ্ছে সেখান থেকে তার নিম্নপক্ষে 500-700 টাকা ইনকাম হচ্ছে। তো যেহেতু ইনকাম হচ্ছে, সেখান থেকে যদি সে 150 টাকা ছাড়িয়ে দেয়,
আর আমি 150 টাকা ছেড়ে দিই, তাহলে আমার কিন্তু কি হচ্ছে, 2টা কাস্টমারের মন জয় করা হচ্ছে। সেটা কি, ডায়াবেটিস কন্ট্রোলের পরিবর্তে যে গ্যাস পাউডার কাছে যে কাস্টমার, সেও সন্তুষ্ট হলো, আবার মাহফুজ বয়সের নতুন মানুষ সেও সন্তুষ্ট হলো। কাস্টমার সন্তুষ্ট হলো কিভাবে, যে আমাকে একটা মাল ফ্রি দিয়েছে। তাদের ভুল হয়েছে, তারা নিজেরা স্বীকার করছে। কারণ আপনার যদি ভুল হয় আর আপনি যদি স্বীকার করেন, আপনার কিন্তু ব্যক্তিত্ব বেড়ে যায়। যারা ব্যক্তিত্বকে ধরে রাখতে চায়, এর কিছু পয়েন্ট আছে, তার ভিতরে একটা হলো ভুল হলে স্বীকার করা। ঠিক আছে? তো দেখেন, এই যে অ্যাডমিনদেরকে আমি যে বারবার ডাকে সাড়া দেয় না। একটা বার্তা লিখেছি যে 8জন অ্যাডমিন, 8জন অ্যাডমিনের মধ্যে থেকে কয়জন নিজেদের অনুশোচনামূলক কোনো বার্তা লিখছে বা কল করছে বা জানাইছে, আপনারা একটু খেয়াল করিয়েন। হ্যাঁ, তাহলে এই যে কোনো গুরুত্ব নেই, কোনো কাজের গুরুত্ব নেই, তারা কখনো বড় হতে পারে না, রিস্ক নিতে পারে না, এরা বড় হতে পারে না, কথা শোনে না, বড় হতে পারে না, কোনো দায়িত্ববোধ নেয় না, ভুল হলে স্বীকার করে না, আর সঠিক সময় কাজগুলি করে না। এতে নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। আমি পয়েন্ট আমি সব ধরাই দিচ্ছি, একটু খেয়াল করবেন। আমি কেন অ্যাডমিন গ্রুপ থেকে আমি তাদেরকে বলছি যে আমার আর ভালো লাগতেছে না কাজ করতে। তো এখানে ডায়াবেটিস কন্ট্রোলের পরিবর্তে গ্যাস পাউডার গিয়েছে, তাকে সন্তুষ্ট করছে, একেও সন্তুষ্ট করছে, বাস এটা সংশোধন হয়ে গেছে। তাহলে এখানে আমার শিক্ষণীয় কি, যখন আমি যা কিছু দেবো তারিখগুলো, নাম্বারগুলো সব ঠিক দিতে হবে। তাহলে কাস্টমার প্লাস আমি, অফিস অ্যাডমিন, আপনি এবং রাইডার সবাই ভোগান্তি, কষ্ট। আচ্ছা, এটা গেল, একটা বিষয় গেল। এরপর আসেন, আসলে এই অর্ডারটা এখনো হাতে পাই নাই, কোথায় আছে একটু জানার প্রয়োজন ছিল। 19 তারিখের অর্ডার দেখেন, আমরা অনেকে মেনশনও দিতে পারি না। এই 19 তারিখের অর্ডার, আর আজকের হলো 23 তারিখ, তাহলে 4 দিনের অর্ডার, এখনো পর্যন্ত মাল হাতে পাই নাই। কেন পাই নাই? অনেকগুলো ভুল আছে। সে ভুলের ভিতরে একটা ভুল হলো, এই মালটা অর্ডার দেওয়া হয়েছে কিন্তু এটা কনফার্ম হয়নি। দেখেন নিচে লাইক পড়ি নাই, আজকের লাইক পড়েছে কখন দেখেন, ওই যে রাত 1টা 46-এ। রাত 1টা 46-এ যদি রাত, না ভুল হয়ে গেল, দিন 1টা 46-এ লাইক করছে। ঠিক আছে, তাহলে কালকের পাঠা দিয়েছে। যাই হোক, এখন এই মালটা 19 তারিখের মাল গিয়েছে, আজকে হলো 23 তারিখ, 22 তারিখে গেছে, বুঝছেন? এখন এই মালটা হলো কার, নাইমুল ইসলাম ভাই। এই নাইমুল ইসলাম ভাই মাল পাচ্ছে না, মেনশন দিয়েছে যে আমার মালটা কোথায়। আমি কোনো উত্তর দিতে পারছি না। কেন? আমি কিন্তু অর্ডার কনফার্ম করে দিয়েছি, আমার কোনো ভুল নাই। কিন্তু ভুল কোনটা? ভুল হলো যে অফিসের পক্ষ থেকে এখানে কনফার্ম করছে কিনা এটা আমি দেখি নাই, যার কারণে আমি হযরতকে জানাতে পারতাম যে এটা কিন্তু কনফার্ম করা হয় নাই, লাইক দেওয়া হয় না, এটা কনফার্ম করে দেন। নিম্নপক্ষে রাত 9টার আগে বা 10টার আগে, মানে 9টার পর পরে জানাই দিতে হবে, 10টা পর্যন্ত যাওয়া যাবে না। তাহলে উনি কিন্তু ওই দিনই কনফার্ম করে দিত। উনি কেন কনফার্ম করতে পারেনি? সমস্যা কি ছিল? সমস্যা দেখেন, এর নিচে অনেকগুলো দেখেন মেনশন আসছে, একটা একটা আচ্ছা, এই অর্ডারটা যদি রাইডারের হাতে থাকে তাহলে দিলে ভালো হতো, কারণ এই প্রোডাক্ট গুলো নিয়ে দেশের বাইরে যাবে, আগামীকাল চলে যাবে। ঠিক আছে, এখন এটা আব্দুল হালিম ভাই, এই একটা মেনশন, আগামীকাল সকাল 9টায় চলে যাবে, সেই জন্য রাইডারের নাম্বারটা একটু দিলে ভালো হতো, উনি মেনশন দিয়েছে। পরে এই পার্সেলটা কার?
মোবাইল বন্ধ। এই যে মুফতি হাবিবুল্লাহ ভাই, ওনার এই পার্সেলটা উনি যে 3টি অর্ডার দিয়েছে, 3টা অর্ডারের সমস্যা আমি দেখাচ্ছি একটু পরে। অথচ মাল হাতে পাই নাই, উনি টাকার জন্য আমাকে পাঠিয়েছে যে এই 3টি মালের টাকা দিতে হবে। হ্যাঁ, তো আমি বলছি এটাকে হাতে মাল পেয়েছে, বলছেন সবাই পাই নাই, তার মানে কি কিছু কিছু মাল পেয়েছে, অথচ 3 জনের একজনও হাতে মাল পায় নাই সম্ভবত। সেটা আমি একটু পরে দেখাচ্ছি। হাতে মাল পায় না, সেটা কিভাবে টাকা দেয় অফিস থেকে? আর অফিস থেকে টাকা না দিলে আমি কিভাবে দিব আপনারা বলেন? আচ্ছা, তাহলে এইটা হযরত এটা কনফার্ম করতে পারি না কেন? এর নিচে অনেকগুলো মেনশন ছিল, যার কারণে মানে ওটা মেনশন মনে করছে, খেয়াল করতে পারিনি। হ্যাঁ, আচ্ছা, দেখেন কয়েকটা সমস্যা গেল। এরপরে এর নিচে যেটা আছে যে হযরত এই প্রোডাক্টটা যদি রাইডারের হাতে থাকে তাহলে দিলে ভালো হতো, এটাই জানতে। এখানে কি সমস্যা? শুক্রবার 17 তারিখ, 22 তারিখ। আচ্ছা, লাইক পড়ে গেছে, কিন্তু মাল হাতে পাই নাই। ঠিক আছে, উনি মেনশন দিয়েছে, ওনার কাজ ঠিক আছে যে মেনশন দিয়েছে। আপনাদের খেয়াল করতে হবে যে আপনি অর্ডার দিয়ে দিয়েছেন আর আপনার কোনো দায়িত্ব নেই। দায়িত্ব কখন হাতে মাল পাবে আপনি টাকাটা নেবেন, এটা দায়িত্ববোধ বলে না। অর্ডারটা দিয়েছেন, অর্ডারটা কনফার্ম হলো কিনা এটা আপনাকে জানতে হবে। এরপরে কনফার্ম হয়ে গেলে এরপরের দায়িত্ব কি, মালটা সে হাতে পেয়েছে কিনা। হ্যাঁ, আজকে অর্ডার দিয়েছেন, পরশু দিন খবর নেন, তারপরের দিন খবর নেন, তারপরের দিন খবর নেন, যতক্ষণ পর্যন্ত হাতে মাল না হয়। যদি 72 ঘন্টা অতিক্রম করে ফেলে, অতিক্রম করার আগেই অতিক্রম করার আগেই যেমন আপনি আজকে অর্ডার দিয়েছেন, ওখানে অর্ডারটা কনফার্মের জন্য আপনি আজকে রাত 10টা থেকে কালকে রাত 10টা, 24 ঘন্টা। কালকে রাত থেকে তার পরের দিন পরশু দিনকে রাত 48 ঘন্টা। পরশু দিনকে রাত থেকে তার পরের দিন রাত 72 ঘন্টা। তো 72 ঘন্টা পার হওয়ার আগে, তার পরের দিন রাতের আগে আমাকে জানাতে হবে যে আমাকে না, এই গ্রুপেই, এটা সরাসরি অফিসের সঙ্গে কিন্তু লিংক দেওয়া, ঠিক আছে, সরাসরি অফিস পর্যন্ত আপনাদের কাছে আছে, আমার কাছে আছে, আমার অ্যাডমিনের কাছে আছে, অফিস পর্যন্ত দেওয়া আমার এটা, ঠিক আছে। তো এখানে আপনি মেনশন দিলেই এটা পেয়ে যাবে। হ্যাঁ, এখন তাহলে আপনি 72 ঘন্টা পার হওয়ার আগেই এখানে মেনশন দিয়ে দেন যে এই মালটা এখনো পর্যন্ত হাতে পাই নাই। আপনি মেনশন দিলেন না, আন্দাজে লিখলেন যে আমার 11 তারিখের অর্ডারটা কনফার্ম হয় নাই, বা হাতে পাই নাই, বা কোনো সমস্যা, বা রাইডারের নাম্বার লাগবে। আপনি মেনশন দিলেন না, আপনি আন্দাজে বলে দিলেন। 11 তারিখে তো আরো মানুষের অর্ডার থাকে, আমি কোনটা খুঁজবো? এই জন্য আপনার যে অর্ডারটা আপনি এখানেই তো দিয়েছেন, যেহেতু আপনি এখানে অর্ডার দিয়েছেন, তাহলে আপনি এখান থেকেই মেনশনটা দিন। হ্যাঁ, মেনশন দেওয়ার নিয়ম কি? মেনশন দেওয়ার নিয়ম হলো যে আপনি যে অর্ডারটা দিয়েছেন অর্ডারের উপরে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পরে দেখবেন বাম পাশে যে একটা তীর গেছে, এটাই হলো মেনশন দিতে হয়, অর্থাৎ রিপ্লাই বা প্রতি উত্তর, বা যেটা দিয়েছে তার একটা জবাব। আর ডান পাশে তীরটা আছে, এটাকে বলা হয় ফরওয়ার্ড, অর্থাৎ হুবহু যে লেখাটা আছে ওই লেখাটা কপি করে অন্য জায়গায় দিতে, সেটা কপি করা লাগে না, হুবহু ওইটাই যেভাবে আছে সেভাবে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া, অন্য একটা নাম্বারে, আইডিতে বা গ্রুপে বা কোনো ব্যক্তির কাছে পাঠিয়ে দেওয়া, এটা হলো ফরওয়ার্ড। আর বাম পাশে যে তীরটা আছে, এই তীরটাই হলো মেনশন দিতে হয়। হ্যাঁ, প্রতি উত্তর, রিপ্লাই, তার একটা জবাব। তো আপনি এখানে দেখেন, ওখানে চাপ দেওয়ার পরে এখানে লাইক চিহ্ন আছে, লাভ চিহ্ন আছে, বিভিন্ন চিহ্নগুলো আছে। হ্যাঁ, ক্ষমার জন্য, কোনো দুঃখ প্রকাশের জন্য, বা কোনো একটা কথা বলছে হাসি লাগছে বা আনন্দদায়ক, ঠিক আছে, এই যে চিহ্নগুলো আছে, বা এমন একটা কথা বলছে অতঃপ্য বা আশ্চর্যজনক, তখন এই যে গাল হা করে পড়ছে, দুঃখজনক, এই যে চোখে পানি ঝরতেছে, হাসিমূলক হাসি আছে,
আন্তরিক কোনো একটা কথা, তাহলে লাভজনক, ঠিক আছে, সঠিক, তাহলে ওই যে লাইক চিহ্ন, ঠিক আছে, ক্ষমা প্রার্থনার জন্য ওখানে আছে, এগুলো দিতে হবে। তাহলে মেনশনটা ওই তীরে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার আপনি এখানে লেখেন যে আপনার এই মালটার সমস্যাকে, এই প্রশ্নের, এই বার্তার, এই লেখাটার কি জবাব বা কোনো ইয়ে, তখন আপনি বললেন যে জি মালটা পেয়ে গেছে, ঠিক আছে, জি মালটা পেয়ে গেছে, এরকম কিছু লেখেন, জি আলহামদুলিল্লাহ, খুব ভালো, এরকম ধরনের কোনো কিছু একটা লিখে, এটা হলো মেনশন, ঠিক আছে। এইভাবে আপনাদেরকে একটু নজর রাখতে হবে গ্রুপে, তাহলে কিন্তু সবাই সমস্যা পড়বে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন একটা বিষয়, তাহলে উনি কি করছে, এই মালটি এখনো পাই নাই, তাহলে ওই যে দেখেন স্টেট ফার্স্ট কোরিয়ার সার্ভিস কোম্পানির সঙ্গে কিন্তু আমাদের কোম্পানিটা কাজ করে, হ্যাঁ। তো ওখানে দেখেন এখানে দিয়ে দিয়েছে যে এই মালটা কোথায় আছে, তাহলে আপনি ওখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে ক্রমে নিয়ে যাবে, ক্রমে নিয়ে গেলে আপনি দেখবেন যে এখানে এই মালটা পেন্ডিং এ আছে নাকি এই মালটা পৌঁছে গেছে। এমডি শামীম হোসেন, দেখেন এখানে রাইডারের নাম এমডি শামীম হোসেন। এখন এই শামীম হোসেন রাইডারের নাম, ওনার ওই নাম্বার আছে। এখন এই যে কল, CALL কল, এখানে লেখা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কল চলে যাবে। তখন আপনি রাইডারের সঙ্গে কথা বলবেন যে ভাই, তখন আপনি রাইডারের সঙ্গে যখন কথা বলবেন তখন কিন্তু আপনি একটু উপর দিকে যাবেন, উপর দিকে যেয়ে দেখবেন যে মাওলানা অমুক, জেলা নোয়াখালী, ঠিক আছে, কত টাকা, বলেন যে ভাইজান অমুক মাওলানা, নোয়াখালী জেলা, অমুক থানা, অমুক গ্রাম, 8,350 টাকা একটা মাল অর্ডার ছিল, তো এটা বর্তমান কোথায় আছে, আমি আজকে পাবো কিনা বা কবে পাবো একটু জানালে ভালো হয়। আপনি একটু ভদ্রতার সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, কবে মাল গিয়েছে, আপনি এখনো মাল দিচ্ছেন না, এই ধরনের আচরণ করলে কিন্তু ওনার রিপোর্ট মেরে দেবে। মানে আপনি যেটা করেননি সেটা কিন্তু ওনার রিপোর্ট মেরে দেবে, যে কাস্টমার দুর্ব্যবহার করছে, উনি মাল নিতে চাচ্ছে না, এই মালটা আপনার কাছে হাতেও দেবে না, ওই মালটা কি করবে, ক্যান্সেল করে দেবে আর আপনার নামে রিপোর্ট মেরে দেবে, পরবর্তীতে আপনাকে আর মাল দেবে না, ঠিক আছে। রিপোর্ট মারার কাছে সমস্যা আছে, আমাদের এগুলো বিষয় বুঝতে হবে, এগুলো শিখতে হবে। তো যে আপনার এখানে কিভাবে অর্ডার দিতে হয়, রাইডারের বিষয়গুলো, কোরিয়ার সার্ভিসের বিষয়গুলো, ইউটিউব আছে, চ্যাটজিপিটি আছে, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে এগুলো শিখতে হবে। অ্যাডমিন হওয়া মানে ভালো একটা ইনকামের পথে আসা, একটা বছর ফুল ভাবে মেহনত করতে পারলে প্রচুর ইনকাম আছে। সর্বনিম্ন আমি বলে থাকি যে 50,000 উপরে 1 লাখ। কিন্তু ভাই, এইগুলো যদি আপনি একটু মাথায় না আনেন, এক জায়গা থেকে কর্মচারী হিসেবে আপনি কাজ করতেছেন, খেদমত করতেছেন, চাকরি করতেছেন, জন দিচ্ছেন, সময় দিচ্ছেন, তো যদি আপনি সঠিক সময় না দেন, সঠিকভাবে কাজ না করেন, আপনি কিন্তু ওই চাকরি থেকে বরখাস্ত করবে, আপনাকে রিজাইন দিতে হবে, আপনাকে অন্য জায়গায় ট্রান্সফার করবে বা বাতিল দিয়ে দেবে। আপনার এই সমস্ত বিষয়গুলো তো শিখতে হবে। অ্যাডমিন মানে তো অনেক দায়িত্ব। তাহলে আপনি নিয়ে নিলেন, নেওয়ার পরে আপনি রাইডারের কাছে কল দিবেন, ঠিক আছে। এখানে যে সেন্ডার ইনফরমেশন নেম আল-খেদমা নেসেল কেয়ার, মানে আল-খেদমা নেসেল কেয়ার পক্ষ থেকে এটা পাঠানো হয়েছে, কার কাছে পাঠানো হয়েছে, এই রিসিভেন্ট, যে রিসিভ করবে তার কাছে পাঠানো হয়েছে, ঠিক আছে। এরপরে ডেলিভারিড, এখানে যেটা আছে কত কেজি, হ্যাঁ দেখেন 4 কেজি, 4 কেজি 402 গ্রাম, হ্যাঁ 4.42, তার মানে কি 4 কেজি 402 গ্রাম, কত টাকা, এত টাকা। এগুলো, এর ভিতরে আরো অনেক কিছু বিষয় আছে কুরিয়ার সার্ভিসের বিষয়। এখন দেখেন প্রথম যখন মালটা গেছে তখন কোথায় গেছে, ওই যে দেখেন জুলাই 14 তারিখ 26 সাল রাত 10:59 এখানে কোথায় গেছে, আপডেট পেন্ডিং, মানে ওই যেখানে ছিল সেখানেই পেন্ডিং এ ছিল। তারপরে তারপরে 11:19 ওই একই তারিখে 14 মিনিট পরে, 19 মিনিট পরে মিরপুর গেছে, হ্যাঁ। তারপরে ডিসপ্লেটা আইডি, আচ্ছা। তারপরে পরের দিন তারিখে, পরের দিন সকাল 8:38 পরের তারিখে গেছে কোথায়,
কুমিল্লা ওয়ারেড হাউস ওখানে গেছে। তার পরের দিন 16 তারিখে গেছে কোন জায়গায় দেখেন, কুমিল্লা। হ্যাঁ, তারপরে 16 তারিখে কুমিল্লা থেকে আবার গেছে কোথায়, বরিশাল, কুমিল্লা আরেক জায়গায় গেছে। ওই 16 তারিখে আবার গেছে কোথায়, রিমোট ফ্রম ডিসপ্যাচ, ওখানে আছে কোথাও। আচ্ছা যাই হোক, তারপর ওই 16 তারিখে আবার দেখেন নোয়াখালী গেছে, চৌমনি, চৌমনি গেছে। ওই 16 তারিখে সব আপডেট। 16 তারিখে কোথা থেকে কোথায় যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, 17 তারিখ, এরপর 17 তারিখ, 17 তারিখ। হ্যাঁ, এরপরে যে 18 তারিখ, তারপরে 19 তারিখ, এই 19 তারিখ নট ওয়াক টু ওয়াক হোল্ড করুন। তার মানে এখানে কি করছে, এখানে দেখেন কনগ্রেস ইন ভয়েস টু নল নট, মানে সে রিসিভ করে নাই, বা ওকে সে মানে রিসিভ করবে, টু ওকে হোল্ড করুন। তারপরে সে বলছে আমি করব, আমি রিসিভ করব, কিন্তু একটু হোল্ড করুন, হয়তো আমার টাকার সমস্যা, অথবা আমি বাড়িতে নাই, বা কোনো একটা সমস্যা আছে, আমি আজকে না কাল বা পরশু দিন আমি করবো। তো দেখেন অর্ডারটা কত তারিখের, অর্ডারটা হলো 14 তারিখে। 14, 15 2 দিন, 16 3 দিন, 17 4 দিন, 18 5 দিন, 19 6 দিন, 6 দিনের ব্যাপার স্যাপার। তাহলে তো অবশ্যই খোঁজ খবর নিতে হবে, ঠিক আছে। 19 তারিখে যেই তারপর কি বলতেছে যে নোট নোট করছে, কি নোট করছে, যে ওকে সে রিসিভ করবে, টু ওকে হোল্ড করুন। তার মানে কি, ঠিক আছে সে রিসিভ করবে, কিন্তু একটু হোল্ড করুন, আমি আগামীকাল বা পরে নিচ্ছি, বা একটু সমস্যা আছে, একটু ঝুলন্ত আছে, ঠিক আছে। তাহলে 14 তারিখের মালটা 19 তারিখে, এই যে মাঝখানে যে দিনগুলো গেল, আমরা বলে থাকি 72 ঘন্টার ভিতরে যদি মালটা না পায়, তাহলে অবশ্যই অবজেকশন জানাবেন। এখন আপনি আমাকে ফোন দিয়ে দিয়ে জ্বালাতন করতেছেন, আব্দুল হালিম ভাই যেভাবে ওখানে মেনশন দিয়েছে, এভাবে মেনশন দিতে হবে নিজেকে। এইগুলো আপনাকে গাইডলাইন করার অবস্থাগুলো জানতে হবে। যত অ্যাডমিন আছে সবাই কিন্তু পার্সোনাল ভাবে অর্ডার দিয়ে দেয়, কিন্তু আমি এখানে কেন গ্রুপ করছি, আপনাদেরকে শেখানোর জন্য, ঠিক আছে। কখনো আমি শেখাবো, কখনো আমার অ্যাডমিন ওইগুলো বিষয়গুলো বোঝাই দেবে। তাহলে এইভাবে আপনারা একটু পাকাপোক্ত হবেন, তাহলে ভবিষ্যতে বড় অ্যাডমিন হতে পারবেন। তাহলে কুরিয়ার সার্ভিসের নাম্বারটা নেওয়া কিভাবে কি করবে, মেনশন দেবেন, এইগুলো বিষয়ে বললাম। হ্যাঁ, কুরিয়ার সার্ভিসের কাছে কিভাবে ফোন দেবেন, কিভাবে ব্যবহার করবেন, মালটা কোথায় আছে, হ্যাঁ, এইগুলো আপনাকে খেয়াল করতে হবে। আচ্ছা, এরপর আসেন পরে আবার কি, যে আসসালামু আলাইকুম হযরত, এই অর্ডারটা এখনো পাইনি, রাইডারের নাম্বারটা দিলে একটু ভালো হয়। তাহলে উপরে একটা দিয়েছে, আবার নিচে আর একটা দিয়েছে, একই কিনা দেখি, না এটা আবার আলাদা। হ্যাঁ, এই যে বাবুল ভাই, হ্যাঁ, এই যে একটা বাবুল ভাই, এখানে আপনাদের একটা কথা বলি, এই মালটা পরে পেয়ে গেছে। এখন এটা একটা সমস্যা কি, যে ইনি অর্ডার দিয়েছিল কত তারিখে, অর্ডার ওনার মালটা কনফার্ম হয়েছে 15 তারিখে। হ্যাঁ, 15 তারিখে, 15 16 17 17 18 18 19 19 তারিখ। তাহলে 19 তারিখে উনি মালটা পেয়েছে। হ্যাঁ, 19 তারিখে মালটা পেয়েছে, আর অর্ডার দেওয়া হলো 15 তারিখ। 15 16 17 18 19, 4 দিনের মাথায় মাল পেয়েছে। কখনো আমরা মাল কিন্তু একদিনে, মানে আজকে দিয়েছে কালকে পেয়ে যায়, আবার সময় লাগে, দুর্যোগের সময় কি যে কোনো সমস্যা হতেই পারে। আচ্ছা, সেক্ষেত্রে ভদ্রতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাবে কথা বলতে হবে। তাহলে রাইডার কাছে কল দিয়েছে, মালটা পেয়ে গেছে। এখানে বাবুল ভাই সম্পর্কে আমি আপনাদের কিছু কথা বলি, খেয়াল করবেন। যারা মিটিং এ অংশগ্রহণ করতে পারেন নাই, তারা বিষয়গুলো খেয়াল করবেন। আপনাদের গ্রুপ থেকে অনেকেই
এজেন্ট নিতে চাইবে বা অ্যাম্বাসেডর নিতে চাইবে বা অনেক মাল নিতে চাইবে কেন? যেন তারা কয়েকটা উদ্দেশ্য থাকবে। হয়তো উদ্দেশ্য একটা হতে পারে যে তিনি আহ, মালগুলো নিবে আপনার কিছু ছাড় নেওয়ার জন্য, যে এজেন্ট নিলে যে 20% কি 15% কি কত পার্সেন্ট ছাড় দেয় এই জন্য নেবে এক। দ্বিতীয় নম্বর, কেউ বেশি করে মাল নিতে চায় এই জন্য যে সরাসরি অফিস থেকে এসে উদ্বোধন করে দিয়ে যাবে, ব্যানার দেবে। হ্যাঁ, আইনগত যে সমস্ত কাগজপত্র গুলো প্রয়োজন মনে হয় সামনে সমস্যার সম্মুখীন হওয়ার জন্য, না হওয়ার জন্য যে সমস্ত কাগজপত্র দরকার এগুলো অফিসের পক্ষ থেকে দিবে। হ্যাঁ, উদ্ভাবন করে দিয়ে যাবে, আমাদেরকে তত্ত্বাবধান করবে, পরিচালনা করবে, সমস্যাগুলো সমাধান করবে, ঔষধগুলো এক্সপায়ার হওয়ার পূর্বেই এক্সেস করে দিবে। বিভিন্ন সুবিধা সুযোগ সুবিধা নেওয়ার জন্য এজেন্ট নিতে চাই, ঠিক আছে? তো আপনাদের এখানে একটা খেয়াল করতে হবে, এই লোকটা যেন সরাসরি অফিস পর্যন্ত যোগাযোগ করতে না পারে। কেন? যদি কোনো ব্যক্তি সরাসরি অফিস পর্যন্ত যোগাযোগ করে, এখানে অফিসের দোষ বা তার দোষ বিষয়টা এরকম বলবো না আমি। বিষয়টা হচ্ছে যখন মানুষের স্বভাব, এটা হলো মানুষের স্বভাব, যখন মেন হেডকোয়ার্টার, মেন গোডাউন, হ্যাঁ, সরাসরি যেখান থেকে পাবে সেখানে যদি যোগাযোগ করতে পারে আর সেখান থেকে তারা নিজেরাই নিজেদের মধ্যে কথাবার্তা বলে যদি একটু কমাই নিতে পারে, তখন কিন্তু আপনাকে হয়তো এইবার মাল নেওয়ার সময় আপনাকে গণ্য করলো, তার মানে আপনাকে কমিশন দিল, কিন্তু সামনে থেকে আর আপনি জানতেও পারবেন না যে সে কিভাবে মাল নিচ্ছে, কে নিচ্ছে না, আপনার সঙ্গে যোগাযোগ করবে না, সে কিন্তু অফিস থেকেই নেবে। আর অফিস কিন্তু এটা জানবেও না যে সেই লোকটা কোন অ্যাডমিনের, কারণ অফিসের নাম্বার তো সারা বাংলাদেশে ছড়ানো মুফতি জহুরুল ইসলাম সাহেবের। কেন? ওই যে উনি কিন্তু অ্যাড রান করে, ওনার মালগুলো বিক্রি করার জন্য অ্যাড রান করে, সেখান থেকে অনেকে হয়তো কার্যকারিতা ভালো পেয়েছে, হয়তো এজেন্ট নিয়ে নিলে, একবারে বেশি মাল নিলে, এটাই মনে করবে। সেও কখনো বলবে না যে আপনি কোন অ্যাডমিনের। কেন? বললে তো আপনার ওই সরাসরি অতগুলো টাকা কম রাখবে না, ঠিক আছে? তা আপনার কিন্তু শেষ। এজন্য সরাসরি যারা অফিসে যোগাযোগ করতে না পারে, আপনি সুন্দরভাবে কথা বলবেন যে, সোহেল ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে সব? আচ্ছা, বোঝা যাচ্ছে? আচ্ছা, তো আপনি যথাসম্ভব তাকে বলবেন যে ভাইজান, আমাদের এখানে আহ মুফতি সাহেব উনি অত্যন্ত ব্যস্ত থাকে, কারণ এই বাবুল ভাইয়ের কিন্তু আমি নাম্বারও দিয়ে দিয়েছিলাম, কিন্তু কথা কিন্তু বলতে পারি নাই, কারণ উনি এত ব্যস্ত। ওনার একটা ঘন্টার দাম 50,000, 1 লাখ টাকা এরকম দাম, ঠিক আছে? এত পরিমাণে ওনার কোম্পানি এগিয়ে যাচ্ছে, আপনারা সেই কোম্পানিতে আছেন, এটা সক্রিয়। তো আপনি তাকে বোঝাবেন যে ভাই, আপনার কি সুযোগ সুবিধা লাগবে আপনি আমাদের সঙ্গে বলেন। যদি না বলতে চাই যে সরাসরি আমি মুফতি সাহেবের সঙ্গে কথা বলতে চাই, ঠিক আছে, তাহলে এই লোকটার নিয়ত খারাপ, এই লোকটার সাপোর্ট কিন্তু সরাসরি মুফতি সাহেব দিতে পারবে না। বুঝিয়ে বলবেন যে ভাই, আসলে আপনার যে সমস্যাগুলো আমরা সমাধান করবো, আমরা তো অ্যাডমিনের দায়িত্বে আছি, কখনো রাখবেন না কল সেন্টারে যেভাবে আপনি যতই কথা বলেন, গালি দেন, কখনো কিন্তু রাগ করে না। কেন রাগ করে না? ওদের কি রাগ নাই? ভিতরে ফাইটি যায়, কিন্তু ওরা কিন্তু রাগ করতে পারে না, কারণ ওদের কল কিন্তু রেকর্ডিং হয়। যদি কোম্পানি জানতে পারে কোনো কাস্টমারের সঙ্গে কাস্টমার কেয়ার দুর্ব্যবহার করছে, তাহলে কিন্তু তার চাকরিটা, হ্যাঁ, নষ্ট করে দেয়, ঠিক আছে? এই জন্য আপনাকে আপনার কাস্টমারের সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করবেন, যে ভাই আসলে আপনি কোন উদ্দেশ্য, আপনি আমাকে বলেন, কোনো সমস্যা নেই, আমি বিষয়ে ব্যবস্থা করার চেষ্টা করব। যখন দেখবেন যে সে আসলে কি চাচ্ছে, সে চাচ্ছে যে তার মালটা যেন একটু কমে সে পায়, একটু কম রেটে সে কিনতে পারে, তখন আপনি কি করেন? যদি সে দেখা যাচ্ছে 10,000, 20,000 এরকম অনেক টাকার মাল নিতে চাচ্ছে, যে বেশি বেশি ইতিপূর্বেও 4,000, 5,000, 6,000, 8,000, 10,000 টাকার মাল নিয়েছে, সদস্য কোড নিয়েছে, তাহলে আপনি তাকে নিজের পক্ষ থেকে 10% ছাড়িয়ে দেন, সর্বনিম্ন 10% ছাড়িয়ে দেন, আর আপনি 5% নেন। যেমন আমি আপনাদের জন্য
কিন্তু 15% ছেড়ে দিয়েছি। আমি পাচ্ছি 5%। যে তো এখানে আপনিও ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার দ্বারা কি হবে, ওই লোকটা কিন্তু অন্য কোথাও যাবে না। আপনি যদিও 5% পাচ্ছেন হয়তো সীমিত একটা সময় দিয়ে, ও যখন চলে যাবে তখন তো আপনি 1% পাবেন না। 5% মানে কিন্তু 5 টাকা না, 5% মানে টাকা অনুযায়ী একটা কমিশন। যদি সে লোকটা 1,000 টাকার মাল নেয়, আপনার 50 টাকা, 2,000 টাকার মাল নেন আপনার 100 টাকা, 1,00,000 টাকার মালও যদি 1 মাসের ভিতরে নেয় বা 1 বছরের ভিতরে, তাহলে 5,000 টাকা। ঠিক আছে, যেটা আপনার হয়তো কোনো মাদ্রাসা বলেন বা মসজিদ বলেন 1 মাসের বেতন। একটা মাস খাটতে আপনার সময় লেগেছে, অনেক সময় লাগছে, 30টা দিন সময় লাগছে। এই লোকটাকে আপনি যেভাবে খাত করে রাখেন। তো আমি এই বাবুল ভাইকে কি করছি, এই বাবুল ভাইকে আমি কথা বলে ঠিকঠাক করে নিয়েছি। হ্যাঁ, কথা বলে ঠিকঠাক করে নিয়েছি। কি কথা বলছি যে ভাই, আপনি কি মুফতি সাহেবের সঙ্গে কথা বলতে পারছেন? বলছে না, কথা বলতেই পারলাম না। উনি এত ব্যস্ততায় বলতেছে অমুক সময়, কিন্তু সুযোগ হচ্ছে না। উনি ভয়েস দিয়ে দিচ্ছে। তো যাই হোক, সমস্যা নেই, যখন পারে কথা বলবে। আমি বললাম যে ভাই, এখানে আপনি এজেন্ট নেন আর যাই নেন না কেন, আপনাকে এখানে 10% দেওয়া হবে। এখন আপনি যদি মনে করেন যে 2,000 টাকার কি 4,000 টাকার, 6,000 টাকা, 8,000, 10,000, 20,000 যাই মাল নেন, আপনার হয়তো অতিরিক্ত একটু কোরিয়ার সার্ভিস বেশি যাবে, আর একবারে নিলে হয়তো কোরিয়ার সার্ভিস একটু কম যাবে। যেহেতু প্রথম কেজি 155 টাকা, আগে ছিল কিন্তু 40 টাকা, এখন কিন্তু আধা কেজি পর্যন্ত 40 টাকা, আধা কেজির উপরে গেলে 1 কেজি পর্যন্ত 55 টাকা, 155 টাকা ঢাকার বাইরে। আর ঢাকার ভিতরে আধা কেজি পর্যন্ত 100 টাকা, আধা কেজির উপরে গেলে তখন হলো 140 টাকা। এগুলো দেখে নিয়েন, সবকিছু আপনাদের দেওয়া আছে, একটু খেয়াল করতে হবে। কোনোভাবে যদি খেয়াল না করে, কাজ না করে, তাহলে তো আগানো সম্ভব না। তো যাই হোক, আমি ওনাকে এটা বললাম এখন থেকে আপনাকে আহ আজকে থেকে আপনার গ্রহণযোগ্য হলো যে আপনি 10% পাবেন। তো এই লোকটা আব্দুল হালিম ভাইয়ের গ্রুপের লোক। আমি আব্দুল হালিম ভাইকে বিষয়টা বললাম খুলে। তো ঠিক আছে হযরত, তো সমস্যা নেই, আপনি যেটা করেন সেটাই। উনি মেনে নিয়েছেন। তো আমি কিন্তু বাবুল ভাইকে হাতে মাল পেয়েছে, এই বলছে আপনার রকেট নাম্বারটা দেন। রকেট নাম্বারটা দিয়ে দিয়েছে, তাকে 200 টাকা দিয়ে দিয়েছি। তাহলে 2,000 টাকার মাল, 10%, তাহলে 2,000 টাকা আসে 200 টাকা ওনাকে আমি দিয়ে দিয়েছি। তো লোকটা বেজায় খুশি, বুঝছেন নি? এখন আমি আমার সঙ্গে একটা বেলা একটা নিয়মিত যোগাযোগ করতেছে। তো সে যোগাযোগ করবে আব্দুল হালিম ভাইয়ের সঙ্গে, আমার সঙ্গে কেন যোগাযোগ করতেছে? আমার সঙ্গে যোগাযোগ করতেছে যে বিভিন্ন বিষয়গুলো, সুযোগ সুবিধাগুলো জানার জন্য, বোঝার জন্য। ঠিক আছে, হয়তো আব্দুল হালিম ভাই মাদ্রাসা চাকরি করে, সময় পাচ্ছে না। তো যাই হোক, এখানে যদি আমি আত্মসাৎ করার কোনো নিয়ত থাকে যে লোকটা তো আমার সঙ্গে যোগাযোগ করতেছে, বাস আমি সম্পূর্ণ খেয়ে দিই, তা ওই যে খেয়ে দিলাম, এটা তো ওই জীবনে ওই একবার। কারণ আমার এই অসততা বা সততা, এটা কিন্তু এক সময় মানে কেউ জানতে না পারলে এটা ছড়াই যাবে, কোনো কিছু গোপন থাকে না। তো যাই হোক, তাহলে এখানে যেখানে আব্দুল হালিম ভাই পাইতো 300 টাকা, সেখানে পাচ্ছে কত? 100 টাকা। তো 100 টাকা পেলেও এটা তার লাভ। আমি কিন্তু নিই নাই, দিয়েছি কারে? তার কাস্টমারকে এই ছাড়টা দেওয়া। ঠিক আছে, তো এইভাবে কথা বলে নিজেরাই ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। যা হযরত আপনি বলে দেন, অফিসের পক্ষ থেকে বলে দেন, না জানি কি দেখি বলবো। ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে যেটা বুঝবেন না সেটা বলবেন। আচ্ছা আসেন, তাহলে এটা গেল। পার্সেল কুড়িগ্রামে পৌঁছে গেছে, রাইডারের হাতে পৌঁছে নাই। ঠিক আছে, আচ্ছা, ওই মেনশন যে দিয়েছে এখনো কিন্তু চলতেছে, কথাবার্তা এখনো চলতেছে। এটা হলো দেখেন, ওপরে নাম দিয়েছে মুফতি হাবিবুল্লাহ ভাই। হ্যাঁ, এবারে ওখানে আমি যাই, নামগুলো মনে রাখবেন: আব্দুল্লাহ, হাজি বিরিয়ানি, বেবি স্টান, ডাক বাংলা, খুলনা।
এই লোকটার নাম্বার কি বন্ধ রাখছে। স্ক্রিনশট চলে গেছে। আচ্ছা, খেয়াল করেন। তো এখানে এই যে আব্দুল্লাহ নামে এই লোকটা মোবাইল বন্ধ। হ্যাঁ, মোবাইলটা বন্ধ। এখন নাম্বার ভুল, নাকি ওরে মালটা রিসিভ করবে না, নাকি সমস্যা, এর সমাধান কি? আচ্ছা, এই সমাধান, এই অর্ডারটা দিয়েছে কে? মুফতি হাবিবুল্লাহ ভাই। তাহলে সমাধান কে করবে? যার কাস্টমার তার সঙ্গে তো সেই কথা বলবে, তাই না? সে তো আমাকে চেনে না, আমার অ্যাডমিনকে চেনে না, চেনে আপনাকে। তাহলে আপনাকে সমাধান করতে হবে। হ্যাঁ, সে মালটা রিসিভই করতেছে না, পরে বাতিলই হয়ে গেল। আচ্ছা, সেটা কোথায় গেল যেন? কথা বলতেছিলাম। আচ্ছা, ওই যে এটা আব্দুল্লাহ গেল। হ্যাঁ, এই যে এটা এটা এটা, হ্যাঁ, কি বলছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল্লাহ নামের যে পার্সেল, এই পার্সেলের কাস্টমারের নাম্বারটা বন্ধ, রাইটারে কল দিয়ে পাচ্ছে না। তো এটা যার অর্ডার, অবশ্যই কাস্টমারের সাথে যোগাযোগ করেন। আচ্ছা, এই যে হযরত মনে করেন এখানে যে মেনশনটা দিয়েছে, এটা কাকে দিয়েছে? আব্দুল মুফতি হাবিবুল্লাহ ভাইকে। আচ্ছা, তার একটা উত্তর দেওয়ার দরকার কিনা? তার উত্তর দেখেন, এখানে কোনো উত্তর নাই, কোনো উত্তর এখানে নাই। দেখছেন, কোনো উত্তর নাই। দেখছেন, কোনো উত্তর নাই। তাহলে এগুলো যদি আমরা খেয়াল না করি, তাহলে কিভাবে হবে? পরবর্তীতে খেয়াল না করলে আপনার কাজের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। এগুলো তো মানে অ্যাডমিন হয়েছে মানে শুধু অর্ডার নিয়ে আসবেন আর দিয়ে দিলেন, বিষয়টা এরকম না। একটা কাজের সমস্যার সমাধান শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দায়িত্ব নিতে হবে ভাই। দুনিয়াতে ইনকাম আসে, মানুষ বড় হতে পারে, সুনাম অর্জন করতে পারে দায়িত্বের কারণে। যারা দায়িত্বে অবহেলা, তারা কখনো পর্যন্ত কোনো লাইনে বলেন বড় হতে পারবে না। দুনিয়াতে সবচেয়ে কম দামের একটা ইনকাম কথার কথা ভ্যান চালানো। তো ভ্যান চালাতে গেলেও কিন্তু আপনাকে কঠিন দায়িত্ব নিতে হয়। কেমন? মালটা সঠিক জায়গা পর্যন্ত পৌঁছায় দিতে হবে, বা প্যাসেঞ্জারকে পৌঁছে দিতে হবে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত রাখতে হবে, চক্ষুষ, হ্যাঁ, চোখ কান খোলা রাখতে হবে। কোন দিক থেকে হরেন আসলো, কোন দিকে যাব, ডাইন বাম বুঝতে হবে, রোডের নিয়ম কানুন বুঝতে হবে, অনেক কিছু। আচ্ছা, এটা তো আছে আছে, আপনি যে গাড়িটা চালাচ্ছেন, ভ্যানটা চালাচ্ছেন, সে ভ্যানেরও খেয়াল রাখতে হবে যে কখন খারাপ হলো, কখন মিস্ত্রি এ করতে হবে, ব্যাটারিটা ঠিক আছে কিনা। দায়িত্ববিহীন দুনিয়াতে একটা কাজ নয়। আপনি যদি মনে করেন যে সবচেয়ে সহজ কাজ কি আছে, সেখানে দায়িত্ব আছে। দায়িত্ব ছাড়া কোনো কাজ নাই। আর দায়িত্ববোধ যে ব্যক্তি, সেই কিন্তু বড় হতে পারে। যে কি কখন কোন কাজটা সঠিকভাবে স্থানকাল পাত্র ভেদে কোন কাজটা কিভাবে করতে হবে, এগুলো আমাকে বুঝতে হবে। হ্যাঁ, মানুষের সমস্যা থাকতে পারে, 24 ঘন্টার ভিতরে কি একবারও সে সময় পাবে না, বা 48 ঘন্টার ভিতরে, অথবা 72 ঘন্টার ভিতরে। হ্যাঁ বা না, কোনো কিছু তো জানাতে হবে। কোনো একটা উত্তর এখানে নাই, দেখেন। আচ্ছা, তাহলে এই যে আব্দুল্লাহ ভাই, মুফতি হাবিবুল্লাহ ভাইয়ের এই যে অর্ডারটা, এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, এটা ক্যান্সেল হলো। এরপর আসুন ধারাবাহিকভাবে, মানে এখানে এক একটা বিষয় সিরিয়াল গুলো আমি দেখাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত এই অর্ডারটা যদি রাইডারের হাতে পৌঁছে থাকে, তাহলে রাইডার নাম্বারটা দিলে অনেক উপকৃত হতাম। তাহলে কথাটা ভদ্রতার সঙ্গে, যখনই উনি কথাটা বলছে, সাথে সাথে কিন্তু এখানে আমার অ্যাডমিন এখানে রাইডারের হাতে পৌঁছে নাই, উনি দিয়ে দিচ্ছেন। এরপর আবার উত্তর, একই উত্তর কিন্তু, কত তারিখ, নাকি না এটা ভিন্ন? আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পার্সেলটা কার? এটার লোকেশনটা ভুল আছে, লোকেশনটা সঠিক করে আমাকে আবার দেন। আচ্ছা, লোকেশনটা ভুল। এখানে একটা ইয়ে দিছে যে এখানে আমি যাই, এই মেনশনটা, এটা কোথায়? হজরত এটা কেটে দিয়েছিলাম, কেটে দিয়ে নিচে 18 তারিখ এটা আবার নতুন করে দিয়েছি। ও, এটা আপনার না? আচ্ছা, এই জন্য যাচ্ছে না, কাটি দিয়েছেন তো, এই জন্য যাচ্ছে না মেনশন। আচ্ছা, যাই হোক, এখানে যেহেতু রাইডারের নাম, লোকেশনটা ভুল আছে, তা ভুল হওয়ার কারণে এখানে পরে আবার ঠিক করে দিয়েছে। তাহলে এখানে কিন্তু আব্দুল হালিম ভাই গ্রুপে নজর রাখছে যে কোন মালটা
যাচ্ছে কে যাচ্ছে না, পাচ্ছে কে পাচ্ছে না। এখানে মেনশন যতজন দিয়েছে দেখেন আব্দুল হালিম ভাইয়ের মেনশন গুলোই বেশি, আর অন্য অ্যাডমিনদের তেমন একটা কিন্তু মেনশন এখানে খুবই কম, যে মালটা পেয়েছে কিনা, মালটা পৌঁছাই দি, দায়িত্ববোধ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা গেল। হযরত আগেরটা কেটে দিয়েছি, এখানে বলে দিয়েছে। আচ্ছা, এরপর আসেন এখানে কি বলছে দেখে। ঠিক আছে, এখন আগে যে নাম্বারটা তো ঠিকই আছে, কিন্তু ওই মনে হয় এন্ট্রি করার সময় নাম্বারটা ভুল দেওয়া হয়েছিল, যার কারণে সমস্যা হচ্ছে। আচ্ছা, আবার নাম্বার অনেক সময় আমরা বাংলায় লিখি, এ বাংলাতে লেখা যাবে না। হ্যাঁ, আচ্ছা এরপর আসেন এটা কি, নাইমুল ইসলাম, এটা তো আপনাদের বলেছি। হ্যাঁ, এই যে সঠিক সময় লাইকটা দিই নাই, যার কারণে সমস্যা হচ্ছে। আর এখানে মুফতি হাবিবুল্লাহ ভাইয়ের ওই যে একটা মালটা, হ্যাঁ, এই পার্সেলটা কার, মোবাইল বন্ধ, আবারও যায় কে, ওই যে আব্দুল্লাহ। আগে একবার কিন্তু জানাইছে, কোনো উত্তর কিন্তু পাই না, আবারও জানাইছে, তাও কিন্তু হাবিবুল্লাহ ভাইয়ের কোনো উত্তর নাই। হ্যাঁ, তাহলে দেখেন মানে একটা কথার গুরুত্বটা কেমন। তা গুরুত্ব যদি না থাকে তাহলে কিভাবে কাজ করতে হবে। আব্দুল্লাহ, হ্যাঁ খুলনা, ও একটা সমস্যা। এরপরে আসেন, আরো বলি, এই যে এটা কি, ওয়ালাইকুম রহমতুল্লাহ। যে আপনার এই কাস্টমার, উনি প্রোডাক্টটা রিসিভ করে নাই। প্রত্যেকদিন রাইডারে কল দেয়, রাইডারে কল ধরে না, কেটে দেয়। যার কারণে আজকে রাইডার এটা ক্যান্সেল করে দিছে। রাইডারে কল দেয়, উনি কল ধরে না, কল না ধরে কেটে দেয়, পরবর্তীতে যে কল দেবে সে কলও দেয় না, তাহলে কি ওনার ইচ্ছা আছে? তাহলে এই যে মেনশনটা দেওয়া হয়েছে, আগে একবার আব্দুল্লাহ ভাইয়ের এই মেনশনটা দেওয়া হয়েছে, কোনো উত্তর এখানে নাই। আবার এই দিয়েছে, তাও কোনো উত্তর নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর এই দুই জায়গায় কিন্তু সমস্যা। হ্যাঁ, আচ্ছা এখন মুফতি হাবিবুল এর মেনশনটা কিন্তু এর উত্তরটাকে এখানে দিতে হবে না অন্য জায়গায় দিতে হবে, আপনারা বলেন, উত্তরটাকে এখানে দিতে হবে না অন্য জায়গায় দিতে হবে? এখানে দিতে হবে। এখানে দিতে হবে। এখন দেখেন উত্তরটা কোথায় দিয়েছে, হাবিবুল্লাহ ভাই উত্তরটা কোথায় দিয়েছে, খেয়াল করেন। স্বপন নামের আরেকটা পার্সেল, এখানে বলতেছে যে স্বপনের পার্সেল ক্যান্সেল হয়ে গিয়েছে। তিনি তো পার্সেল রিসিভের জন্য অপেক্ষায় ছিলেন, উনি পার্সেল ইয়ে করার জন্য অপেক্ষায় ছিলেন, ওনার কেন ক্যান্সেল হলো, এটা হলো ওনার উত্তর। তা এই উত্তরটাকে এখানে দিতে হবে না ওখানে দিতে হবে? ওখানে দিতে হবে। আচ্ছা, এই স্বপনের পার্সেলটাও ক্যান্সেল হয়ে গেছে। দেখেন উনি যখন বলছে যার যে বিল আসছে আপনারা হিসাব করে আমাকে দিয়ে দেন, আমি বিল দিয়ে দিচ্ছি, কি বলে দিয়ে দিচ্ছে, সঠিক টাইম ফ্রাইডে, এটা কিন্তু ঠিক আছে। যে শুক্রবারের দিন আলমাউন ভাই টাকা দেবে, আর শুক্রবারে উনি কিন্তু সবকিছু কমপ্লিট করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা। এরা আমি কি বলছি, এরা কি সবাই হাতে মাল পেয়ে গেছে? মানে এদের যে টাকা আমি দেবো, এই টাকাটা আমি কোথায় পাবো, অফিস থেকে দেবে। তো অফিস থেকে কখন দেবে ভাই, যখন হাতে মাল পাবে। হাতে যদি কোনো কাস্টমার মাল না পাই তাহলে কাস্টমার তো টাকা দেবে না, আর কাস্টমার যদি টাকা না দেয় তাহলে কি অফিস থেকে আমাকে টাকা দেবে? আর অফিস থেকে টাকা না দিলে আমি কি তাকে দিব? আমি তো দিতে পারবো না। আচ্ছা, তাহলে এখানে কাস্টমার কয়জন, তিনজন, মোহাম্মদ আলী, আব্দুল্লাহ আর স্বপন, অথচ এই তিনজনই মাল পাই নাই। তিনজন কিন্তু মাল পাই নাই, উনি কি বলছে, সকলে পাই নাই, সকলে পাইনি। তার মানে কি, কিছু কিছু পাইছে। যেহেতু তিনটি অর্ডার পাওয়ার পর হয়েছে, পূর্বের গুলো হিসাব হয়নি, তাই একসাথে দিয়েছি, সকলে পাইনি, তাহলে কিছু পাইছে, অথচ পরবর্তীতে জানা গেছে একজনও মাল এখনো পর্যন্ত পাই নাই। তাহলে এখানে বিল হিসাব করছে 2912 টাকা, মনে করেন আমি টাকাটা দিয়ে দিলাম ওনাকে। আচ্ছা, পরবর্তীতে মাল মনে করেন পেলো না, উনি আবার আমাকে টাকাটা দিয়ে দিল, আবার রিটার্ন করলেন কথার কথা, তাহলে এতে মন খারাপ হবে কিনা? অবশ্যই মন খারাপ হবে। তবে
আমার হাতে মাল পৌঁছায় নাই, আমি এখানে কিন্তু বিল ওপেন করে ফেলছি যে এই টাকাগুলো আমাকে দিয়ে দেন। তাহলে এখানে আসলে হকদার কিন্তু অন্য অ্যাডমিনরা মাল মাল হাতে পেয়েছে তাদের টাকাটা। এখন আমি এটা বিবেচনা না করে আমি তাকে টাকা দিয়ে দিলাম, আমার ব্যালেন্স শূন্য হয়ে গেল। এবার যারা মাল পেয়েছে হাতে এদের টাকাগুলো আমি দিলাম না, বলুন 2 দিন পরে দিয়েন। তাহলে যে প্রাপ্য তাকে দিতে পারলাম না, আর যে প্রাপ্য না তাকে দিয়ে দিলাম। এবার যখন টাকা কিন্তু যখন হাতে পেয়ে যাবে, মানুষের যেটা স্বভাব, কিন্তু টাকা তো পেয়ে গেছে, আর মাল পেলো কি পেলো না আর কোনো খবর নেবে না। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমাদের এখানে কি কি সিরাপ আছে? আচ্ছা, এটা বাদ গেল। তাহলে এখানে আমার যেটা, ওটা মিজানুর রহমানের পার্সেল, মানে এটা মিজানুর রহমানের পার্সেল বা যার পার্সেল হোক না কেন, কিন্তু অর্ডারটা তো হাবিবুল্লাহ ভাইয়ের কাছে আসছে। খোঁজ খবর কে নেবে? হাবিবুল্লাহ ভাই নিতে হবে। ঠিক আছে। পার্সেলওয়ালার ব্যক্তিদের সঙ্গে কথা বললেন, কথা বলে আমাকে জানান যেগুলো হাতে পেয়েছে সেগুলোর হিসাব দেন, সেটা টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই এই যে প্রশ্নটা আমি বলছি, পার্সেল ওয়ালার ব্যক্তিদের সঙ্গে কথা বলেন, কথা বলে আমাকে জানান যেগুলো হাতে পেয়েছে সেগুলোর হিসাব দেন, সেটা টাকা দিয়ে দিচ্ছি। তার উত্তর কি? ঔষধ নিবে ওয়েটিং এ রাখতে হইব, কারণ ওই লোক মোটরসাইকেল চালায় তো দূরে গেছে, এই লেখা পাঠিয়েছে। এই লেখা পাঠিয়েছে। তা আমি যেখানে প্রশ্নটা করলাম কে কে হাতে মাল পেয়েছে, এটা উত্তর দেন। উত্তর কি এখানে পাইছি? আমি পাই নাই। তাহলে আমি এই যে উত্তরটা আমি দিয়েছি, এটা কত তারিখে দিয়েছি দেখেন। এই যে পার্সেল ওলা ব্যক্তি কথা বলেন যেগুলো হাতে পেয়েছে সেগুলো ফ্রাইডে, কিন্তু শুক্রবারের দিন। আচ্ছা, শুক্রবার। আর আজকের কি বার? আজকে হলো বৃহস্পতিবার। তাহলে কয়দিন হয়ে গেল? ফুল 1 সপ্তাহ। আমি কিন্তু এখনো পর্যন্ত উত্তর পাই না যে কে কে হাতে মাল পেয়েছে। তাহলে আমি তাদের তো টাকা দেবো, গত শুক্রবার থেকে এই পর্যন্ত আমি কিন্তু তাকে বিল দিতে পারি না। তাহলে কারা হাতে মাল পেয়েছে আমি কিন্তু এখনো পর্যন্ত উত্তরটা জানতে পারি নাই। তাহলে আমাদের দায়িত্বটা কোথায়? ওই উত্তরটা আমি যে দিব, যে যে এখানে কিছু লিখছে তার একটা উত্তর দিতে হবে আমাকে, সে কোনো উত্তর নাই। আচ্ছা, তো আপনি এই লেখাটা আপনার গ্রুপে দেন, যেখানে আপনি অর্ডার দিয়েছেন না ওখানে দেন, ওখানে বলেন। এই আর যে এই এই যে কাস্টমারকে মালটা হাতে এসএমএস এ ফোন দিতে পরে নেবে, আমি বলছি যে গ্রুপে দিয়ে দেন, তা গ্রুপে উনি দিয়ে নাই। হ্যাঁ, মানে উনি সমস্যাগুলো সব এখানে আমাকে পার্সোনাল ভাবে বলতেছে, আবার আমার প্রশ্নের কোনো উত্তর নাই। তো এইভাবে করলে আমরা কিভাবে পারবো? হ্যাঁ, আচ্ছা, যাই হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2 জন রোগী বলেছে গ্যাসের ওষুধ খাওয়ার পরে তাদের হাত পা জ্বালা পোড়া করতেছে। হ্যাঁ, এই পরে আমি অফিসে জানাইছি। তারা বলতেছে দেখেন কোন জিনের বা কোনো সমস্যা আছে? বলছি, না, জিনের কোনো সমস্যা নেই। যাই হোক, এরকম ভাবে একটু কথোপকথন হয়েছে। তারপরে বলছে যে তাহলে কি আসা বন্ধ করে দেন। হ্যাঁ, অ্যাডমিন আব্দুল, মানে মোহাম্মদ আলী ভাই বলছে। আচ্ছা, এরপরে ও, মানে ওনার মাকে খাওয়াইছিল, পরে বলছে আমার মায়ের জিন কিংবা জাদুর সমস্যা কখনো ছিল না, এখনো নাই। আচ্ছা, তারপরে স্বপনের পার্সেল ক্যান্সেল হয়ে গিয়েছে, তিনি তো পার্সেল রিসিভের জন্য অপেক্ষায় ছিলেন। তো উনি যে অপেক্ষায় ছিলেন, তাহলে এই যে বারবার বলা হচ্ছে সে এই উত্তরটাকে এখানে হবে না ওখানে হবে? আমরা এগুলো কিভাবে মিটিং এ ডাকতেছি, মিটিং এ আসতেছে না, এরপরে যে দিক নির্দেশনা গুলো দিচ্ছি এগুলো মানতেছে না, তাহলে আমি কিভাবে আপনাদের নিয়ে আমি কাজ করব? হ্যাঁ, এই জন্য তো আমি অ্যাডমিন গ্রুপে বলে দিয়েছি যে সামনের মাস থেকে আপনাদের নিয়ে আমার কাজ করা সম্ভব না। ভালো কোনো অ্যাডমিন পেলে আপনারা সেখানে কাজ করেন, আমাকে ক্ষমা করেন। তো এই যে বিশেষ ঘোষণা, আমার গ্রুপে যারা অ্যাডমিন আছেন, যা যে পাওনাগুলি আছে সকল পাওনাগুলি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সামনের মাস থেকে অ্যাডমিন হিসেবে কোনো দায়িত্ব পালন করার প্রয়োজন হবে না, এবং আমিও আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত রাজি নই। আমি আপনাদেরকে নিকটে ক্ষমা চাচ্ছি, আমি পেরে উঠতেছি না। আর আমার থেকে ভালো যদি কোনো সাপোর্ট দিয়ে থাকে, ভালো অ্যাডমিন, কোনো অ্যাডমিন পান, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, দেখেন এই যে আমি এখানে যে বার্তাটা লিখছি, এটা কি বারে আমি লিখছি? সানডে, রবিবার। আর আজকের কি বার?
বৃহস্পতিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 5 দিন হয়ে গেল। দেখুন তো এই বার্তাটা কয়জন দেখছে আর এর উত্তর কয়জন দিয়েছে? হাবিবুল্লাহ বলছে, প্রিয় ভাই আপনার কষ্ট অভিমান আমরা উপলব্ধি করি। এই একটা লোক লিখছে, এই একটা লোক, হ্যাঁ এই একটা লোক, আর কারো খবর নেই। হ্যাঁ, এই যে একটা ভোট নিয়েছি, একটা ভোটের যে ভোটটা দেওয়ার দরকার এরও কোনো গুরুত্ব নেই, একটা লোক এখানে ভোট দিই নাই। তাহলে আপনাদের নিয়ে আমি কিভাবে কাজ করব? এই জন্য আমার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে কোন একটা বিষয়ের। এখন লাইনে আছেন কে কে? এই 2 জন বলছে, আমি 2 জন আছে বা আছে, আমি মিটিং ডাকছি। মানে এখানে আমি অনেক কিছু ছাড়িয়ে অনেক কিছু বারবার মিটিং আমি বলি যে আপনারা এই গ্রুপটা অ্যাডমিন দায়িত্ব পালন করার জন্য এই গ্রুপটা আপনারা একটু মেনটেন করবেন, এগুলো একটু লক্ষ্য করবেন। কোনো বিষয়ে গুরুত্ব নেই যে আমার একটা দায়িত্ব আছে, আমার এখান থেকে একটা ভবিষ্যতে একটা ইনকাম আসবে, এটা আমার ভবিষ্যৎ আছে। কতবার বলছে যে এখানে আপনারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো সমন্বয় করেন, এই 2-1 জন দেয়, 2-1 জন দেয় না। হ্যাঁ, কোনো গুরুত্ব নেই। আসসালামু আলাইকুম, সম্মানিত অ্যাডমিন করে আজকের সকালে ফজরের পরে আপনাদের জন্য মিটিং রাখছিলাম, কিন্তু সবাই ভোট না দেওয়ার কারণে মিটিংটা করতে পারি নাই। আজকে রাত 10:30টায় মিটিং করবো। কে কে? 8 জন, এখান থেকে 5 জন ভোট দিয়েছে। কোনো একটা বিষয়ে কোনো গুরুত্ব নেই, এই জন্য আমার কাজ করা সম্ভব হচ্ছে না। আপনাদের নিয়ে আর আমার কাজও করতে মন চাচ্ছে না, এমন একটা অবস্থা। যে লাইনে থাকে নাকি অফলাইনে থাকে, যে একটা যোগাযোগ করবে কোনো মিটিং হয়েছে কিনা, যেখানে এখানে যে আমি কল দিয়েছি তো এখানে নিশ্চয়ই সকাল 6টা 22 মিনিটে যে কত ঘন্টা আমি কত মিনিট আমি মিটিংটা করতেছি এখানে অবশ্যই উঠে থাকবে। তো পরবর্তীতে যে কেউ বলবে যে আসলে কি বিষয়ে আলোচনা হয়েছে, আমি তো ছিলাম না, আমাকে একটু জানান বা কোনো সমস্যা ছিল, তাও কেউ বলবে না। হ্যাঁ, এই হলো আমাদের দায়িত্ব। এই যে আইলতু ফালতু কোনো লোক সামনে আমি একজন অ্যাডমিন বানাবো না, দায়িত্ববোধ যারা পারবে তাদেরকে অ্যাডমিন বানাবো। আচ্ছা, নিজেরা দায়িত্ব পালন করবে না, তাদের মাধ্যমে থেকে যদি কেউ অ্যাডমিন হয় তারা হবে বোকা, কিচ্ছু বুঝবে না। আচ্ছা, তাহলে অর্ডারের গ্রুপে যে কত সমস্যাগুলো আমাদের হচ্ছে, হ্যাঁ, এইগুলো তো শেখার জন্য আপনাদেরকে এক জায়গায় করছি, যে একজন একটা আরেকজন দেখবেন, এইগুলো বুঝবেন, শিখবেন। এখানে দেখেন এই একটা সমস্যা। হ্যাঁ, এখানে সমস্যা কি? এখানে অর্ডারটা দিয়েছে, সবকিছু কমপ্লিট আছে, হিসাবে ভুল করছে। হ্যাঁ, এই লোকটা ভুল করছে কি, যে 800 440 440 880 হয়, আর 400 তাহলে 1280 হয়, আর 140 করে সার্ভিস খরচ, তাহলে 1420 টাকা হয়। লিখছে 1310 টাকা। রাইডার এভাবে টাকা নিয়ে গেছে, অফিসে হিসাব নিকাশ করতে গিয়ে দেখে 110 টাকা কম। এর অবজেকশন আসছে আমার পরে। এই 110 টাকা যখন কম পেয়েছে তখন আমি তার কাছে ফোন দিয়েছি। এটা হলো সাইদুর ভাই, হ্যাঁ, এটা হলো সাইদুর ভাই। তাকে জানাইছি, সে আমার বিকাশে 110 টাকা দিয়ে দিয়েছে। আমি অফিসে বলে দিয়েছে, ঠিক আছে সমস্যা নেই, ওটা আপনি আমার থেকে কেটে নেন, হিসাব নিকাশ করার সময় ওটা আমি দিয়ে দিবেন। হ্যাঁ, এরপরে এই যে মালটি পাইনি, এই মালটি পাই নাই। এই যে দেলাওয়ার হোসেন ভাই, এই মালটা এখানে দেলাওয়ার হোসেন ভাইকে দেখাও যাচ্ছে, এই মালটা উনি এখানে অর্ডার দিয়েছে। হ্যাঁ, অর্ডার দিয়েছে, তা এখানে ওনার মালটা হাতে পেতে সময় লাগছে 5 থেকে 6 দিন। কেন সমস্যা হয়েছে জানেন? রাইডার ওনার এলাকায় যায়, উনি যেদিন মাল অর্ডার দিয়েছে তার পরের দিন ওনার সাথে দেখা হয়েছে রাইডারের। বলছে আমি একটা মাল অর্ডার দিয়েছিলাম, তোর মালটা আইছে কিনা? বলতেছে না এখনো তো আসে নাই, হাতে আসলে পাঠা আছে জানাবেন। বলতেছে আসে, আচ্ছা ঠিক আছে জানাবেন, আমার কাছে তো এখন টাকা নাই, মাল আসলে আমি নিতে পারবেন না, তা আমার হাতে টাকা আসলে আমি আপনাকে জানাই দিবানে। রাইডারকে বলছে কি, আমার হাতে এখন টাকা আসে নাই, যদি মালটা আসে আমার হাতে টাকা আসলে আমি জানাই দেবেন, আপনি তখন মালটা নিয়ে আসি। এবার রাইডারের কাছে কিন্তু মাল আইছে, কিন্তু রাইডার কিন্তু ফোন দিই নাই। কেন ফোন দিই নাই? যে উনি বলছে আমার একটা মালের অর্ডার আছে, হাতে টাকা আসলে আমি আপনাকে ফোন দেবেন, আপনি নিয়ে আসেন। এবার উনি আমাকে বারবার পিড়াপিড়ি করতেছে। আমাকে পিড়াপিড়ি কেন করবে? এখানে তো মেনশন দেবে, যেহেতু এই অর্ডারে ওনাকে নাম দেওয়া আছে, উনি নিজেই তো অর্ডার দিয়েছে, এই যে ওনার ছবি,
কার মাল কার অর্ডার এখানে কিন্তু ছবি সহ থাকবে, ঠিক আছে? কোনো ফাঁকিবাজি করার সুযোগ নাই। এখন উনি এখানে মেনশন না দিয়ে উনি কোথায় যাচ্ছে, উনি আমার পার্সোনাল ভাবে কথা বলতেছে। এবারে আমি অফিসে জানাইছি, জানানোর পরে বলছে মাল তো চলে গেছে, কিন্তু উনি তো মালটা রিসিভ করতেছে না। পরে আমার কাছে জানালাম, বলছে কই আমার কাছে তো ফোন আসি নাই। পরে রাইডার কাছে আমি ফোন দিলাম, রাইডার পর বলতেছে উনি তো বলেই দিয়েছে আমার কাছে টাকা আসলে তো আমি ফোন দেবো। এদিকে বলে দিয়েছে, এদিকে আমাকে প্রেশার দিচ্ছে। তাহলে ভুলটা কার? এক একজনের এক এক অবস্থা। হ্যাঁ, এইগুলো না শিখলে কিভাবে হবে? আচ্ছা, এই যে আরো 40 টাকা বাড়িয়ে দেন, মোট 180 টাকা। এই যে আমাদের হিসাবে ভুল হয়, আব্দুল আলী ভাই এটাও মুছে দিয়েছে। এখানে ওজন করার পরে এখানে হিসাব নিকাশে দেখা যাচ্ছে যে উনি হয়তো 160 টাকা দিয়েছিল, হবে হলো 180 টাকা, মানে ওজনে একটু বেড়ে গিয়েছিল। এখন ওইটা উনি খেয়াল করি নাই, যার কারণে অফিস থেকে আমাকে আবার বলছে যে কোরিয়া সার্ভিসে খরচে আমাদের গাড়ির থেকে অনেক সময় টাকা যায়, এই আপনারা যে কতটুকু হলো এই ওজনটা ঠিক করে দেন না, আন্দাজে মেরে দেন 140 টাকা। হ্যাঁ, এত সমস্যা হয়। আচ্ছা, পণ্যের মূল্যের হিসাবের মনে হচ্ছে ভুল। আচ্ছা, মোট মূল্য 6,850 টাকা। এটা আওয়াজ যাবে না, ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এখানে মানে হিসাবে যা আসছে উনি আরো টাকা লিখে ফেলছে বেশি, অনেক বেশি লিখে ফেলেছে, অথচ টাকা আসবে কম, অথবা টাকা আসবে বেশি উনি লিখে ফেলছে কম। হ্যাঁ, এমন কিছু একটা হয়েছে। তো এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এখানে কি লিখছে দেখি? জি হজরত, যদি ভুল হয় তাকে দ্রুত সমাধান করেন, দ্রুত, সময় নাই, রাইডার চলে আসছে, এই প্যাকেজ হয়ে যাবে, প্যাকেজিং হয়ে যাবে। রাইডার চলে আসছে, প্যাকেজিং হয়ে যাবে বলতেছে কখন? রাত 9টা 38 মিনিটে। এখন আপনারা যদি অর্ডারটা দেন আমাদেরকে 9টার পরে, তখন আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়, ক্লাস করতে কষ্ট হয়ে যায়, ক্লাস নিতে কষ্ট হয়ে যায়। যারা ক্লাস করায় দায়িত্ব আছে, ওই সময় হজরতেরও দায়িত্ব থাকে, তো এগুলো সমস্যা হয়। এই জন্য রাত 8টার আগে আমি আপনাদেরকে বলছি প্রত্যেকটা কথা একটু গুরুত্ব দেওয়ার দরকার। হুম, এখানে হবে কত? 7,050 টাকা হবে। এখানে লিখছে 6,850 টাকা। হ্যাঁ, এবার ওইটা ঠিকঠাক করতে বেজে গেছে আরো সময়, তখন সমস্যা হয়ে যাচ্ছে। এই কাজগুলি করা যাবে না। হ্যাঁ, আমার যে ভুলটা ধরা দেওয়া আছে, এই ভুলগুলো আমরা একজনের দেখে আরেকজন শিখবো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এই আব্দুল আলিম ভাই পরে ঠিকঠাক করে দিয়েছে। এরপরে এটাকে মোহাম্মদ আলী এটা কনফার্ম হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে মাল পেয়েছে কিনা জানি না। এটা মনে হয় পাই না, যদি পাইতো কত তারিখ? 14 তারিখ, আর আজকের হলো 23 তারিখ, তাহলে আমার কাছ থেকে অবশ্যই টাকাটা নিয়ে নিত। এখনো পর্যন্ত সেই যে বলেছে শুক্রবারে যে আপনি কোনগুলো হাতে পেয়েছে আমাকে বলেন, আমি টাকা দিয়ে দিচ্ছি, এখনো পর্যন্ত এই তিনজন মোহাম্মদ আলী, স্বপন আর আব্দুল্লাহ স্বপনের তো মালটা ক্যান্সেল হয়ে গেছে। মোহাম্মদ আলীও পেয়েছে কিনা তার টাকাটা এখনো পর্যন্ত নিই না, অথচ প্রায় 3,000 টাকা বিল, কিন্তু তার উত্তর আমি এখনো হা বা না পেয়েছি কি পাই না, কোনো উত্তর পাই নাই। কেমন অ্যাডমিনের দায়িত্ব আমাদের। এরপরে আচ্ছা, এটা হলো আব্দুল হালি এটা ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হজরতগণ, এই, আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই কোনো অর্ডার যেন ডাবল না আসে, খেয়াল রাখবেন। যে একবার দেওয়ার পরে দ্বিতীয়বার আবার যদি দিতে হয় তাহলে অবশ্যই এর আগেরটা ডিলিট করবেন। ডিলিট করার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে এটা কনফার্ম হয়েছে কিনা। কনফার্ম তখনই বুঝবেন যখন একটা পার্সেলের উপর লাইক করবে, তখন বুঝবেন যে এটা কনফার্ম হয়ে গেছে। কাজেই যদি কোনো অর্ডার পরিবর্তন করতে হয়, কিছু প্রোডাক্ট অ্যাড করতে হয় বা কিছু বাতিল করতে হয়, সেক্ষেত্রে যদি লাইক পড়ে যায় তাহলে বুঝবেন যে কনফার্ম হয়ে গেছে। অবশ্যই এটা যোগাযোগ করে এটা ঠিক করে নেবেন। আর যেটাতে লাইক পড়বে না, সেটাতে আপনারা ডিলিট করে সংশোধন করতে পারবেন লাইক পড়ার আগ পর্যন্ত। যদি কোনো কারণে কোনো লাইক ছুটে যায়, দেখছেন যে এটাতে লাইক পড়ে নাই, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যে এটা কনফার্ম হয়েছে কিনা। ঠিক আছে? আর বিশেষ করে
লক্ষ্য রাখতে হবে যে একই পার্সেল যেন দুইবার দেওয়া না হয়। ঠিক আছে, দুইবার যেন দেওয়া না হয়। এখানে ডাবল দেওয়া হয়েছে। হাবিবুল্লাহ, মুফতি হাবিবুল্লাহ ভাই দুইবার দিছেন, রাত্রে একবার দিছেন, এখন আবার দিছেন। ঠিক আছে, আপনি রাত্রে দিছেন, রাত্রেটা তো গ্রুপে আছে, আমি তো দেখতে আছি, কারণ 10টার পরে তো আর নেওয়া হয় না, এই জন্য সেটা কনফার্ম হয় নাই। তো আজকে এটা কনফার্ম হয়েছে, কিন্তু এরপর আবার দিছেন, এই জন্য দুইবার দেওয়া হয়ে গেছে। কাজেই এদিকে লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, ভয়েসটাকে আপনারা শুনতে পেয়েছেন? জি হযরত। স্পষ্ট বুঝছেন? আচ্ছা, এখানে যে সমস্যাগুলো সেটা হলো, আমরা একটা অর্ডার দিয়েছি, আবারও অর্ডার দিচ্ছি, একই অর্ডার দুইবার। আমি যখন অর্ডার দিব, আমি খেয়াল করব যে আসলে একই অর্ডার না ভিন্ন অর্ডার। যখন একটা দেওয়া হয়েছে আরেকটা দেওয়ার দরকার নাই, ভুল হলে সেটা ডিলিট করে নতুন ভাবে দিব, সমস্যা নাই। আর যে লাইক পড়ে যায়, লাইক যদি পড়ে যায় তাহলে তো আর দেওয়াই যাবে না, কোনো সংশোধন করার সুযোগ নাই, ওটা কনফার্ম হয়ে গেছে, বুঝছেন? এগুলো খেয়াল করতে হবে। এখন আমি বললাম এখানে কি ভুল হয়েছে জানেন, উনি অর্ডার দেবে দুইটা। এখন দুইজন ব্যক্তির অর্ডার, এখন উনি খেয়াল করি না, আমার সঙ্গে কথা বলছে সবকিছু ঠিকঠাক, কিন্তু এখানে যখন আমি বলছি ঠিক আছে আপনি গ্রুপে পাঠাই দেন, সব ঠিক আছে গ্রুপে পাঠাই দেন, কিন্তু গ্রুপে পাঠানোর সময় কি হয়েছে, আগে যে অর্ডারটা দিয়েছিল ওইটাই কপি করে আবার দিয়েছে, মানে পরেরটা আর কপি করি নাই। পরে সকালে যখন আমি বলেছি, বলতে আচ্ছা তাহলে তো ভুলেই গেছে, আমি তো আপনার সঙ্গে কথা বলেছি, কোনো ভুল ছিল না, তাহলে কিভাবে বললো? এবার আপনি একটু গ্রুপে দেখেন, গ্রুপে দেখার পরে দেখে একই ব্যক্তি, হ্যাঁ, এই যে আব্দুল্লাহ, একই ব্যক্তির অর্ডার দুইবার গেছে, অথচ আসলে তা না। এখন পরে যেটা মনে করেন যে কোরাস মেরে গেছে, এটা যে আমি ডিলিট করবো, সে ডিলিটও আর করি নাই উনি, উনি পরে এটা ডিলিটও করি নাই, অথচ ডিলিট করার কথা ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার এই অর্ডারটি দেওয়ার কথা ছিল বলে একটি ডাবল চলে গেছে। এখন ডাবল চলে গেছে, ঠিক আছে, তাহলে একটা অর্ডার আমাকে ডিলিট করতে হবে, সে ডিলিটটাও করা হয়নি। হ্যাঁ, এইগুলো করা যাবে না। আচ্ছা, মুফতি রুহুল আমিন, এটা ঠিক আছে, সমস্যা নাই। যে সমস্যাগুলো হচ্ছে সেটা হলো এই, দেখেন এখানে রুবেল ভাই একটা অর্ডার দিয়েছে, হ্যাঁ, রুবেল ভাই অর্ডার দিয়েছে কত তারিখ, 15/7/2026, 15/7/2026। দেখেন বুধবার এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, পরে মনে হয় একটা অর্ডার আছে, সোহেল ভাই ঠিক আছে। ওই বাবুল ভাইয়ের যে অর্ডারটা দিয়েছিলাম এটা ইমার্জেন্সি লাগবে, যদি একটু রাইডার নাম্বারটা ব্যবস্থা করে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, 16 তারিখ, ওই যে রাইডার নাম্বার দিয়ে দিয়েছে, হ্যাঁ। হুম, এই যে এখানে একটা মাল লাইক পড়ি নাই, হ্যাঁ, এটা জানা দিতে হবে যে মুফতি এখানে লাইক পড়ি নাই। মোহাম্মদ স্বপন, এই দেখেন, এই যে মুফতি হাবিবুল্লাহ ভাই, স্বপন, আব্দুল্লাহ, তার মোহাম্মদ আলী, এরা কেউ মাল পায় নাই, ওদেরকে বিল কিন্তু কনফার্ম, ওদেরকে কনফার্ম। অথচ এই লোকগুলো হাতে মাল পেলে কোনো কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ, এগুলো জানতে হবে। না, আমাদের এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে ভাই, আমরা যদি এগুলো খেয়াল না করি তাহলে আমরা সমস্যায় পড়ে যাবো, আপনারা সমস্যায় পড়বেন, আমরা সমস্যায় পড়বো। কতগুলো বলবো, সবাই আসে না মিটিং এ। দেখে যারা গুরুত্ব দেবে এদেরকে আমি আলাদা করে ফেলো, যারা গুরুত্ব দেবে না ওই নামে ওইভাবে থাকবে, আর কোনো সমস্যা নেই। তাদেরকে নিয়ে মিটিং করবো, বারবার ডেকেও কথা বলে লজ্জা দিয়েও কোনো কাজ হচ্ছে না। যদি দায়িত্ব পালন নাই করা প্রয়োজন মনে করি, সমস্যা হয়, তাহলে দরকার নাই। যারা পারবে তাদেরকে আলাদা করে ফেলবো, আর বাদ গুলো সব বাদ দিয়ে দেবো। দেখেন এখানে কত তারিখ, 16 তারিখ। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে হলো এই যে অর্ডারটা, এটা 20 তারিখ, এখানে কত তারিখ,
20 তারিখ, তাহলে 20 তারিখের পরে কত আসবে? 20 তারিখ অথবা 21 তারিখ, 20 তারিখ অথবা 21 তারিখ। আচ্ছা, 20 তারিখ অথবা 21 তারিখ। দেখেন ওখানে চলে গেছে 27 তারিখ। হ্যাঁ, মানে ভিতরে 6 দিন, 5 দিন বা 7 দিন পার হয়ে গেছে। তাহলে এখানে রুবেল ভাই এই যে অর্ডারটা দিয়েছে, এখানে তারিখ হবে সম্ভবত, দেখেন নিচে কত তারিখ আছে, এর নিচে কে অর্ডার দিয়েছে, 21 তারিখ, এর নিচে আছে হলো 21 তারিখ। তাহলে এই রুবেল ভাইয়ের এই অর্ডারটা হবে কত তারিখ? 27 তারিখ। এটা হবে 21 তারিখ অথবা 20 তারিখ। এই যে তারিখটা ভুল করে দিচ্ছে, হ্যাঁ, তারিখটা ভুল হয়ে গেছে। এটা যদি আমার অ্যাডমিন খেয়াল করতো তাহলে এখানে মেনশন দিত, হ্যাঁ, এগুলো খেয়াল করতে হবে। তারিখটা আমি কি দিচ্ছি, মানে হয়েছে কি, হয়তো কপি করে ওই যে অর্ডার দিয়েছে সে হয়তো কপি করে এখানে লিখছে, তারিখ আর খেয়াল করে না। এখন আপনার তো খেয়াল করতে হবে, অথবা আপনি অর্ডার দিয়েছেন, আপনি কপি করে তাই অর্ডার গুলো বসা দিয়েছেন, কিন্তু তারিখটা খেয়াল করে না। এটা আপনি খেয়াল না করলে আপনারই কিন্তু সমস্যা হবে, হ্যাঁ, এগুলো খেয়াল করতে হবে। তা যাই হোক, এই হলো আপনাদের বিষয়গুলো বললাম যে অর্ডার দেওয়ার সময় এই অর্ডারের বিষয়ে কতবার কত মিটিং করছি, বারবার বলছি, হ্যাঁ, বারবার বলছি, কিন্তু এইগুলো আমরা খেয়াল করি না। এগুলো আপনারা খেয়াল না করলে, অবহেলার সাথে যদি দিয়ে দেন তাহলে তো আপনাদের কষ্ট, আমাদের কষ্ট। আচ্ছা দেখেন, অর্ডার এখানে আমি কি দিয়েছি, এর ভিতরে আপনাদের যে জিনিসটা দিয়েছি এখানে কিন্তু আমি সবাইকে নিয়ে আসি না, যারা সদস্য কোড নিয়ে আসে তাদেরকে নিয়ে আসছি। এখানে আমি যে জিনিসটা দিয়েছি, যে মিসাইল বিট দেখেন 440 টাকা, 400 টাকা, তার মানে কাটা। আপনার মূল দামটা কত, হঠাৎ করে আপনাকে হারিয়ে গেছে, আপনি গ্রুপে ঢোকেন, ঢুকে লোগোতে ক্লিক করেন, লোগোতে ক্লিক করে আপনি এর ভিতরে ঢোকেন, যে দামগুলো দেখে নেন। এই সুবিধার্থে আমি কিন্তু এই জিনিসটা এখানে দিয়েছি। আপনি বুঝতেছেন, আমার নাম্বারও দিয়ে দিয়েছি, সরাসরি আপনি আমার নাম্বারে কল করেন। আপনাদেরকে বলেছে আমার পার্সোনাল নাম্বার 41টা সেভ করে রাখবেন, এটাই হলো আমার ইন্টারন্যাশনাল নাম্বার, এটা হলো আমার সব জায়গায় দেওয়া, ঠিক আছে? এই যে আমি যে গিফটটা পেলাম, জমি পেলাম, এখানে কিন্তু 41 নাম্বারই বলছে, এটা হলো আমার সব জায়গায় দেওয়া। এখন আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখতেছেন, এসএমএস দিয়ে রাখতেছেন, ওখানে কল দিচ্ছেন, হয়তো আমাকে পাচ্ছেন না, 1 দিন 2 দিন পার হয়ে যাচ্ছে, অথচ ডাইরেক্ট যে কল দেবেন, এই পর্যন্ত কেউ বলতে পারবেন আমি ডাইরেক্ট কেউ কল দিয়েছেন আমি রিসিভ করছি? অধিকাংশ চেষ্টা করছি যে কেটে দিয়ে ব্যাক দেওয়ার, অধিকাংশ। তাহলে এখানে আপনাদের এই লোগোটা দিয়ে দিয়েছে, এটা খেয়াল করেন, এখান থেকে দামগুলো ঠিকঠাক করে নেন। হ্যাঁ, আর একটা সুবিধা কি দিয়েছে, এখানে ডিসক্রিপশন দিয়েছে, দেখেন ডিসক্রিপশনে কি দিয়েছে, ডিসক্রিপশনে লিখছে যে প্রতিদিনের অর্ডার গ্রুপের নিয়মাবলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই গ্রুপটি শুধুমাত্র প্রতিদিনের অর্ডার প্রদান, কনফার্ম, ফলো আপ ও সার্ভিস আপডেটের জন্য সকল সম্মানিত অ্যাডমিন ও সদস্যগণ নিচের নিয়মগুলো মেনে চলবেন। আমরা ডিসক্রিপশন যে কি জিনিস এটা আমরা বুঝি না। এখন ভাই আপনি যদি না বুঝে কাজ করেন তাহলে দোষ তো আপনার, আর কারণ না। এখানে কি বলছে, এই গ্রুপে শুধুমাত্র প্রত্যেকটা ওয়ার্ড গুলো খেয়াল করবেন, শুধুমাত্র প্রতিদিনের অর্ডার প্রদান, কনফার্ম হয়েছে কিনা এটা আপনার খেয়াল করতে হবে, যে লাইক পড়ছে কিনা। ফলো আপ মানে সে হাতে মাল পেয়েছে কিনা, লাইক পড়ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, এইটা হলো ফলো আপ, মানে খোঁজ খবর। ও সার্ভিস মানে আপনার এই যে আপডেটের জন্য যে সার্ভিস, গতবার ছিল কোরিয়ার সার্ভিসের খরচ একরকম, এখন আবার বেড়ে গেছে, এগুলো খেয়াল করতে হবে। সকল সম্মানিত অ্যাডমিন ও সদস্যগণ নিচের নিয়মগুলো মেনে চলবেন। অর্ডার দেওয়ার সময় অবশ্যই উল্লেখ করবেন অর্ডারের তারিখ। এই যে রুবেল ভাই তারিখটা ভুল করছে, এরকম তারিখ যেন ভুল না হয়, তারিখটা ঠিক করতে হবে। আচ্ছা, তারিখ লিখবেন আপনি বাংলায় লেখেন, সমস্যা নেই, ইংলিশে লেখেন তাও সমস্যা নেই, যেহেতু সব বাংলা করছেন বাংলায় লেখেন। রোগী বা গ্রাহকের পূর্ণ নাম, যিনি দেবেন তার পূর্ণ নামটা লিখতে হবে, সচল মোবাইল নাম্বার। এমন মোবাইল নাম্বার দিয়েছেন, এখন আপনার দোষ না, তাকে আপনাকে কথা বলতে হবে যে ভাই রায়রা যদি ফোন দেয় তাহলে কিন্তু ফোন ধরতে হবে। আপনি যদি ফোন রিসিভ করতে না পারেন, আপনি ফোনটা ঘরে রেখে মাঠে চলে গিয়েছেন অথবা বন্ধ রাখছেন বা কোনো সমস্যা, আপনি ফোন সম্পর্কে বোঝেন না, হ্যাঁ, তাহলে এরকম নাম্বার দেওয়া যাবে না। যে নাম্বারটা অবশ্যই কল আসলে সাথে সাথে ধরে, কল আসছে কিনা দেখে, পরবর্তীতে
ব্যাক দেয়, মিস কল আসলে পরবর্তীতে খোঁজ খবর নাই, এই ধরনের মানুষদের বলতে হবে যে সে যেন মোবাইল সম্পর্কে সচেতন থাকে। তা নাহলে রাইডাররা বারবার ফোন দেবে না, তার কারণ তাদের একটা সময় আছে, ওই সময়ের ভিতরে অনেক জায়গায় মাল দিতে হয়, তাদের হাতে অত সময় নাই আপনাকে তেল মারার। হ্যাঁ, একবার ফোন দেবে, রিসিভ না করলে রিপোর্ট মেরে দেবে যে রাইডার মানে গ্রাহক ফোন ধরে না, ঠিক আছে? এই জন্য তাদের সঙ্গে ভালোভাবে কথা বলে নিতে হবে। এরপরে সম্পূর্ণ ঠিকানা, এই ঠিকানা লিখতে গেলে আমরা অনেক সময় ভুল করি। হ্যাঁ, আগে জেলা পরে নাম, এই উল্টো পাল্টা করে ফেলি। তাহলে তার পরিপূর্ণ ঠিকানা আগে নাম দেবেন, তারপর গ্রাম দেবেন অথবা এলাকা দেবেন, ডাকঘর দেবেন অথবা ইউনিয়ন দেবেন, সঠিক থানা দেবেন বা উপজেলা দেবেন, জেলা দেবেন, কোন কোন পণ্য নিচ্ছেন সঠিক বানান। হ্যাঁ, বানানে ভুল আছে কিনা এগুলো সঠিক বানানে, হ্যাঁ, কোন কোন পণ্য নিচ্ছেন এগুলো খেয়াল করতে হবে। এখন গতকালকে একজন অর্ডার দিয়েছে, অর্ডারে বলতেছে যে সে 3টি অর্শোপাইলস ডিলেট, তিনটি। তিনটি মানে কি? 3টি তো অনেক দাম, মানে ওর ভিতরে যে 3টি কম্বো প্যাকসে 3টি আছে, এটা না লিখে কম্বো প্যাক না লিখে বলছে 3টি, আবার টাকা দিয়ে দিয়েছে এরকম একটা ভুল। প্রত্যেকটি পণ্যের পরিমাণ মানে কয়টা এটা আপনি লিখবেন। আপনি লিখতেছেন যে মিসাইল বিট 2টা, এখানে লিখছেন 2টা, আবার এখানে টাকা লিখছেন 440 টাকা বা 400 টাকা, এগুলো করা যাবে না। প্রতিটি পণ্যের সঠিক মূল্য ও মোট বিল, সঠিক মূল্য, এটা সঠিক মূল্যটা লিখতে হবে, মোট বিল কত এটাও লিখতে হবে। এগুলো সোহেল ভাই সেদিনও আমাদের মিটিং হয়েছে, ডাকছে, অথচ আপনাদের কোনো খোঁজ খবর নাই। অন্য নয় অ্যাডমিনদের আমাকে কি দরকার, আমরা সব জেনে গেছি, বুঝে গেছি। অবহেলা করলে যারা ইয়ে করবে আমি আলাদা করে ফেলবো, দায়িত্ব যারা পালন করতে পারো তাদেরকে নিয়ে আমি কাজ চালাবো সামনে, আস্তে আস্তে সব বাদ পড়ে যাবে। প্রতিটি পণ্যের সঠিক মূল্য ও মোট বিল এগুলো খেয়াল করে লিখবেন। অর্ডার নেওয়ার সময়, সময় কোন সময়, আপনি সময়টা রাত 8টার ভিতরে কমপ্লিট করে ফেলবেন। প্রয়োজনে রোগীর সমস্যার সংক্ষিপ্ত বিবরণ। হ্যাঁ, অর্ডার কনফার্ম হওয়ার পর গ্রুপে কনফার্ম লিখে আপডেট করবেন। হ্যাঁ, যে কনফার্ম হয়েছে কিনা। আপনি নজর রাখবেন যে আমি আজকে সকালে অর্ডার দিয়েছি, রাত 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে যাচ্ছে, মানে 9:30টার ভিতরে দেখবেন যে লাইক পড়ছে কিনা। না পড়লে অবশ্যই জানাইতে হবে যে আমার এই অর্ডারটা কনফার্ম করলে ভালো হয়, ঠিক আছে? এগুলো আপনার খেয়াল করতে হবে। রোগী বা গ্রাহকের ফোন দিয়ে অর্ডার নিশ্চিত করবেন। আপনি তার কাছে, সে বলছে এখন সে নেবে কি না, সে নেবে কি না আগে নিশ্চিত করবেন। সে নেবে না, ভাই আপনি কি মাল নেবেন তো, মাল রিসিভ করবেন তো, টাকা রেডি আছে তো, ঠিক আছে আজকে পাঠাচ্ছে, হয়তো কালকেও পেয়ে যেতে পারেন। এখন সে টাকা রেডি রাখলো না, আন্দাজে অর্ডার দিয়ে দিয়েছে, আমার এই জিনিসটা তো হলে ভালো হয়। কোরিয়ার সার্ভিসম্যান গেছে আর ঘোরাচ্ছে, ভাই আমার কাছে টাকা নাই, আমি 2 দিন পরে নেবো। 2 দিন পরে বলতেছে ভাই আমি তো এখন ম্যানেজ করতে পারি না, আমি তা পরে জানাবানে। ওদের খেয়ে কোনো কাজ আছে আপনার এই মালটা নিয়ে ঝুলাবে, আপনি এখনো কাছে টাকা নাই, আপনি আমি পরে নেবো না, পরে দেখতেছি, পরে ফোন বন্ধ করে রেখেছেন, ব্ল্যাক লিস্টে রেখেছেন, বহুত কিছু করে। এই জন্য অর্ডার কনফার্ম করার আগে আপনি যার কাছ থেকে অর্ডার করতেছেন, আজ হতে পারে আপনার প্রতিনিধি, সে প্রতিনিধি আবার আরেকটা রোগীর কাছ থেকে নিচ্ছে, তাহলে বলবেন আগে সঠিকভাবে কনফার্ম করেন, নিশ্চিত হবেন, তারপরে আপনি মালটা এখানে পাঠাবেন। প্রয়োজনে কুরিয়ার ট্র্যাকিং তথ্য জানিয়ে দেবেন। হ্যাঁ, কুরিয়ারের যে ট্র্যাকিং যেটা আছে, হ্যাঁ, এই যে আব্দুল হালিম বা অনেক জায়গা থেকে কিন্তু নাম্বার কালেকশন করে দিয়ে দিয়েছে, এরকম দিয়ে দিতে হবে। আচ্ছা, পণ্য হাতে পাওয়ার পর, পণ্য হাতে পেয়েছে, আসলে আপনারা অনেকে পণ্য হাতে পেয়েছে এই কথাটাও আপনারা জানান না। হ্যাঁ, কথাটাও জানান, 1 সপ্তাহ পরে বলতেছে কি আমার মাল তো এখনো পর্যন্ত পৌঁছায় নাই, আমি তো এখনো পর্যন্ত বিল পেলাম না, তা আপনাকে বিল দেব কিভাবে? আপনি মালটা পেয়েছে কিনা তা জানাচ্ছেন না। সে শুক্রবারে বলছে অর্ডার বিল দেওয়ার জন্য, আমি বিল দিই নাই, কেন দিনে আমি বলছি যে হাতে মাল পেয়েছে কিনা জানান। তা এই আগামীকাল আমার শুক্রবার আসতেছে, এই পর্যন্ত এখনো জানতে পারেনি যে মাল পেয়েছে কিনা। এদিকে গ্রুপ থেকে জানতে পারতেছে কি মাল ক্যান্সেল হয়ে গেছে, তারা রিসিভ করে নেয়, তারা মাল নেবে না, ফোন বন্ধ। ভাই কোরিয়ার সার্ভিস থেকে একটা মাল গিয়েছে, সে রিসিভ করলে তো কোরিয়ার সার্ভিসদেরও লাভ, আপনার লাভ, আমাদের লাভ। এখন ইচ্ছা করে কেউ কোরিয়ার সার্ভিসের জন্য রিপোর্ট দেয়? আপনার গ্রাহকের কাছে শোনেন।
আচ্ছা, পণ্য হাতে পাওয়ার পর রোগী গ্রাহকের সাথে যোগাযোগ করে নিশ্চিত করবেন যে তিনি পণ্য পেয়েছেন। যে পণ্য পেয়েছে কিনা আগে নিশ্চিত হবেন, তারপর আপনি জানাই দেবেন আমাদেরকে, ছবি দেওয়ার মাধ্যম দিয়ে, কল দেওয়ার মাধ্যম দিয়ে যে করে জানাই দেবেন। এই কাজটা করে ভালো। হ্যাঁ, আমাদের গ্রুপে বাইজিৎ ভাই ভালোই করে, মানে হাতে মাল পাওয়ার পরে সাথে সাথে জানাই দেয়। হ্যাঁ, এরকমটা অনেকে দেখি নাই। কোনো সমস্যা, ভুল বা ঘাটতি থাকলে দ্রুত গ্রুপে জানাবেন এবং সমাধানের ব্যবস্থা করবেন। গ্রুপে জানাতে বলছি, কিন্তু আমাকে ব্যক্তিগত না, গ্রুপে জানাতে বলছি। ব্যক্তিগতভাবে আপনি জানাই দিচ্ছেন, ব্যক্তিগতভাবে যখন জানাই দিচ্ছেন, আমি মনে করলাম কি আমি পরে জানাই দেবেন, পরে আমি ভুলে গেছি। অর্ডারটা আপনি দিয়েছেন, তা আপনি জানাই দেন ওখানে যে আমার এই মালটা ভুল গেছে, ডায়াবেটিস কন্ট্রোলের জায়গায় গ্যাস পাউডার গেছে, বা 2টা মালের জায়গায় 1টা গেছে। হ্যাঁ, ওই যে সকালে একজন বলল যে দিন ইসলাম ভাই, যে তার 2টা ওষুধ পাওয়ার কথা কিন্তু পেয়েছি 1টা। তো ওই কথাটা কোন জায়গায় জানাইছে? আমার পার্সোনাল। উনি আবার অ্যাডমিন মেনশন জানাইছে আমার পার্সোনাল। তো এটা তো জানাইতে হবে আমরা গ্রুপে। আচ্ছা, কোনো সমস্যা, ভুল বা ঘাটতি থাকলে দ্রুত গ্রুপে জানাবেন এবং সমাধানের ব্যবস্থা করবেন। আচ্ছা, এরপরে ফলো আপ। হাতে মাল পাওয়ার পরে এইগুলো আপনার দায়িত্ব, যে মাল পেয়েছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, খাওয়ার নিয়মগুলো বলে দেবেন। এবার ফলো আপ মানে খোঁজ খবর, প্রতিটি রোগীর নিয়মিত খোঁজ খবর রাখবেন। আমরা তো খোঁজ খবর রাখি না, যার কারণে ওই একবার অর্ডার নিয়েছে, পরবর্তী আর অর্ডার দেয় না। যদি খোঁজ খবর রাখতেন, উনি তো আরো অর্ডার নিত, আরো মাল নিত, ওনার মাধ্যম দিয়ে আপনি আরো রোগী পাইতেন। আমরা শুধু খুঁজি নতুন মানুষ, নতুন মানুষ, নতুন মানুষ। যেটা পাইছে সেটাই ধরে রাখার চেষ্টা করেন, ওর থেকে আরো কাস্টমার বাড়ানোর চেষ্টা করেন, তাহলে সে পজিটিভ হবে। হ্যাঁ, আচ্ছা, প্রতিটি রোগীর নিয়মিত খোঁজ খবর রাখবেন, ওষুধ সেবনের নিয়ম বুঝিয়ে দেবেন। আপনি নিজেই বোঝেন না, তো আরো জনে কি করে বুঝাবেন? আপনি বোঝেন না কেন? এটা 10:30টার পরে আমাদের কয়েকদিন মিটিং হলো, ক্লাস হলো, ওখানে বুঝাই দেওয়া হলো। আপনি তো থাকেন না, তা বুঝবেন কিভাবে? তাই আপনি আমাকে ভয়েস দিয়ে, SMS দিয়ে, হয়তো আমি অফিসে আছি বা কোনো কাজে ব্যস্ত আছে, আপনি তখন বলছেন ভাই একটু তাড়াতাড়ি বলে দেন এটা কিভাবে খাবে বা এটা কি করবে। এই হলো অবস্থা। শিখতে রাজি না, যখন ঠিকই যাব তখন শিখবো। রোগীর সন্তুষ্টি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করবেন। রোগীকে সন্তুষ্ট আছে, সে আপনাকে বলতেছে যে ভাই আমার তো খেয়ে পাতলা পায়খানা হতেছে, এটা আছে, ওটা আছে, এই সমস্যা আছে, ও সমস্যা আছে। আপনি তাকে ডোজ কমাই দেন, 2 দিনের জায়গায় 1 দিন দেন, 2 সাজের জায়গায় 1 সাজ দেন। হ্যাঁ, ডবলের জায়গায় হাফ দেন। ঠিক আছে, যেভাবে হোক তাকে শরীরে খাদ্যটা ম্যাচিং হতে সময় লাগে, তাকে বোঝাই বলেন। কুপন সংগ্রহের লক্ষ্য, এখানে কুপনের যে বিষয়টা আছে এটা চলবে, আবার কয়দিন পরে বের হবে। ঠিক আছে, কারণ আবার ডোরা হওয়ার সম্ভাবনা আছে ডিসেম্বরে। তো প্রতিটি অর্ডার সর্বনিম্ন 2,000 টাকার করার চেষ্টা করবেন যারা অর্ডার দেবে। এখানে একটা কথা বলি, আচ্ছা কুপনের বিষয়টা শেষ করি। কুপনের যখন বিষয় আসবে তখন তাদের বলবেন যে 2,000 টাকার মাল নিলে তখন আপনার কুপনের ব্যবস্থা আছে। হ্যাঁ, এটা চেষ্টা করবেন, নিলে তো ভালো। আর এখন যাতে কুপন না, আপনার নিজেদের পক্ষ থেকে অফার দিয়ে দেবেন যে ভাই আপনি যদি 5 থেকে 6,000 টাকার মাল নেন, তাহলে আপনাকে কোরিয়ার সার্ভিস খরচটা ফ্রি করে দেওয়া হবে। আপনি হয়তো তার কাছ থেকে কোরিয়ার সার্ভিস খরচ 140 না 160 বা 80, 5 থেকে 6,000 টাকার মাল নিলে নিম্নপক্ষে তো 3 কেজি, মানে 2 কেজির ওপরে হবে, 3 কেজি হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার প্রায় 180 টাকা 60 টাকা পড়তে পারে। তো যাই হোক, আপনি ওখানে কিন্তু 6,000 টাকার মালে প্রায় 6,000 টাকা আপনি লাভ করতেছেন। প্রতিনিধি রেট হয়েছে 40 টাকা বেশি, সেই হিসাবে আপনি কিন্তু প্রায় 600 টাকা লাভ করতেছেন। তো ওখান থেকে আপনি কোরিয়ার সার্ভিসটা ফ্রি করে দেন, পরবর্তীতে তার কাছে সদস্য কোড নিয়ে নেন। এইভাবে কাজ করেন। যে বিষয়গুলো না বোঝেন আপনারা করেন, কোনো যোগাযোগ করে না। হ্যাঁ, প্রতিটি 2,000 টাকার অর্ডারে 1টি লাকি কুপন পাওয়া যায়। তাই রোগী গ্রাহককে এই সুবিধার কথা সুন্দরভাবে জানিয়ে কুপন সংগ্রহে উৎসাহিত করবেন। আচ্ছা, আমাদের লক্ষ্য সততা, দায়িত্বশীলতা, সততা সততা আমাদের আছে, দায়িত্বশীলতা এটা আমাদের নাই।
দায়িত্বশীল বোধ না আমরা। দ্রুত সেবা, এই দ্রুত সেবাটা আমরা দিতে পারি না। হ্যাঁ, দ্রুত সেবা আমরা দিই না। এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে প্রতিটি রোগী ও গ্রাহকের আস্থা অর্জন করা, এই যেটা বলছে সুন্দর ব্যবহারের মাধ্যম দিয়ে, এটা আমাদের অনেক সময় অবহেলা হয়ে যায়। রোগীকে বলে আপনি খান, সুন্দরভাবে একটা ব্যবহার করবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দান করুন, আমাদের কাজকে কবুল করুন এবং সকলকে উত্তম সেবায় তৌফিক দান করুন। ভাই, এখানে অনেক কিছু আছে, আল খেদমতে আপনি অনেক কিছু পাবেন। তার জন্য আপনাকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, তার জন্য আপনাকে গুরুত্ব দিতে হবে। গুরুত্বটা কিভাবে দেবেন? এই যখন ডাকা হয়, যখন যে সমস্ত বিষয়গুলো বলা হয়, এইগুলো গুরুত্ব দিতে হবে। হম দেখেন এখানে মিটিং এ ছিল কয়জন, পরে একজন আসছিল, সেও আবার বেরিয়ে গেছে। কোনো সমস্যা আছে, একটা ভয়েস দিয়ে বলে যাক। কোনো বিষয় কোনো গুরুত্ব নাই। আল্লাহ আকবার। এই যে সোহেল ভাই, মুফতি সোহেল ভাই এখানে নগদ নাম্বার, বিকাশ নাম্বার, রকেট নাম্বার, ডাচ বাংলা অ্যাকাউন্ট সবকিছু দিয়ে দিয়েছে। আমি বলছি গ্রুপে মাত্র দুইজন দিয়েছে, এই দিন ইসলাম ভাই দিয়েছে আর ইনি দিয়েছেন। আর হলো বাজিদ ভাইয়ের নগদ বিকাশ রকেট আছে, ডাচ বাংলা অ্যাকাউন্ট নাই। ডাচ বাংলা অ্যাকাউন্ট সবাই জমা দিয়ে দেবেন, সবগুলা জমা দিয়ে দেবেন। আচ্ছা, এখানে যে আল খেদমত নাসালকের, এটা যে আমরা আহ, এটা হলো সোহেল ভাই কষ্ট মেহনত করে, অনেক কষ্ট মেহনত করছে, করে এটা এআই এর মাধ্যম দিয়ে এটা কমপ্লিট করছে। এটা গ্রুপে দিয়ে দিয়েছি, এই লাল কালি সহ 26 সালের যে অর্ডার গুলা, এইগুলো আপনারা বের করে নিন। আচ্ছা, যাই হোক, হ্যাঁ হ্যাঁ, তো এটা আরো একটু বড় করে দিন, চোখে ছোট ছোট লাগতেছে, এটা বড় করে নেওয়া লাগতেছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখানে লেখা তো বেশি, এই জন্য এগুলো একটু গুরুত্ব দিয়ে, হ্যাঁ, অনেকে গুরুত্ব দিয়ে নাই। আচ্ছা, এখানে যে একটা ভিডিও পাঠাইছি, হ্যাঁ, এই ভিডিওটা গ্রুপে দিয়েছিলাম, খেয়াল করে এরা। আচ্ছা, আর একটা বিষয় সেটা হলো কি, দেখেন এখানে বিভিন্ন প্রশ্নগুলো আমি করছি, এক জায়গায় করছি। মানে ভাই, আপনাদেরকে শেখানোর জন্য আমি অনেক কিছু, এই যে এখানে দেখেন রেডি করছি। হ্যাঁ, বহুত কিছু রেডি করছে, অনেক কিছু শেখাবো, তা ওই গুরুত্ব দেয় না, যায় এই জন্য শেখাতে মন চাই না। হ্যাঁ, অনেক কিছু রেডি করছি, একটা মিটিং এর কোনো গুরুত্ব দেয় না, না রাতে, না সকালে, না কোনো টাইম। যে ভোট নেওয়া, যে ভোটেও গুরুত্ব দেয় না, যে কোন টাইমটা করলে ভালো হয়, কিভাবে কি করব। যে ফোন দিয়েছে সকালে, ফোন দিয়েছে, আমাকে রিসিভও করে না, পরে জানবেও না যে হযরত আপনি ফোন দিয়েছিলেন কি জন্য, তাও জানবে না। হ্যাঁ, এখানে দেখেন এই যে কয়েকটা অর্ডার এখানে যে করছে, যে সদস্যদের কিভাবে অর্ডার দিতে হবে, কিভাবে আপনারা আমাদের কাছে টাকা নেবেন, বিভিন্ন বিষয়গুলো সব আলোচনা করতে চাই। এরপরে গুগল মিট সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও এখানে রাখছি, যে তাদের শেখাবো, নিজেরা যাতে ক্লাস ভবিষ্যতে নিতে পারে, যাতে ভবিষ্যতে নিজেরা ক্লাস নিতে পারে। এই জন্য তো প্র্যাকটিস চলতেছে আমাদের এখন 10:30টার পর থেকে। বিভিন্ন বিষয়গুলো আমি থাকবো, শেখাবে, ভুলগুলো করে দেবো, ওদেরকে নিয়ে করবে, কিভাবে পারবে। এমনও কিছু অ্যাডমিন বানাইছি, আফসোস করতে করতে সমস্যা হয়ে যায়। আচ্ছা, এই যে এখানে দেখেন আমি অনেক কিছু রেডি করছি, দাম অনুযায়ী, মান অনুযায়ী, রোগ অনুযায়ী, ওজন অনুযায়ী প্রোডাক্ট গুলো আমি সব আলাদা করে ফেলছি। ঠিক আছে, মানে একই ওজনের কি কি মাল আছে, একই দামের কি কি মাল আছে। হ্যাঁ, এগুলো সব শেখাবো। কাদের শেখাবো?
হুম। হযরত এই গ্রুপে তো আমরা অ্যাড নাই। না না, এটা তো আপনাদের অ্যাড করি না, তো এখানে অ্যাড করবেন কেন? যেটা অ্যাড করেছে সেটাই গুরুত্ব দেন, আবার আরো অ্যাড করাবো? সেই কাজ আছে? এটা আমার পার্সোনাল, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের শেখানোর জন্য অনেক কিছু আমি রেডি করে রাখেছি। এটা তো পাই না, তো কিভাবে শেখাবো তাই বলছি। এখন এই আপনারা 3 জন আছেন, হয়তো এখন মাদ্রাসা যাবেন, বিভিন্ন কাজে ঝামেলা আছে, এখন আটকে আছেন। এরা যদি থাকতো তাহলে অনেক কিছু জিনিসগুলো শেখাতে হতো না। এই যে এখানে যে আপনাদের যে পুরাতন অ্যাডমিন গ্রুপ, এখানে আমি যে কি লিখছি ডেসক্রিপশনে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এই গ্রুপটা শুধুমাত্র কোম্পানির পুরাতন অ্যাডমিনদের জন্য। এখানে বিস্তারিত নিয়মিত গুরুত্বপূর্ণ মিটিং, প্রশিক্ষণ, ব্যবসায়িক আপডেট, নির্দেশনা, নতুন তথ্য, কার্যক্রম সম্পর্কিত সকল ঘোষণা প্রদান করা হবে। গুরুত্ব মিটিং লিংক, সময়সূচি, প্রশিক্ষণ, বৈষয়িক তথ্য, কাজের আপডেট, বিভিন্ন বিষয়গুলো এখানে দেওয়া হবে। হ্যাঁ, আমি শেখাবো, তা অথচ তাদের খোঁজ খবর পাই না, তাহলে আমি কিভাবে শেখাবো? আরেকটা বিষয় দেখাতে চাচ্ছিলাম, সেটা পাচ্ছি না কোন জায়গায় দেখি। আপনাদেরকে এখানে বহুত গ্রুপ গুলো আমি এক জায়গায় রাখছি। হ্যাঁ, এই যে একটা বয়স, কোন রোগীদের কি কি ওষুধ দিতে হবে, এক জায়গায় আমি করে রাখছি। হ্যাঁ, এইটা খুঁজতেছিলাম, এইটা। আচ্ছা, এইটা এটা আমি কপি করে অ্যাডমিন গ্রুপে দিয়ে দিচ্ছি। এটাও দেখবে না, হ্যাঁ, এটাও যে কি দিয়েছি এটাও দেখবে না, তারপরে ঝামেলা পড়বে। দিয়ে দিলাম। অর্ডার পরিচালনার সংক্ষিপ্ত নিয়মাবলী। আল খেদমা ন্যাশনাল কেয়ার সকল সম্মানিত অ্যাডমিন ও সদস্যদের জন্য নিম্নোক্ত নিয়মাবলী অনুসরণ করা বাধ্যতামূলক। এটা বাধ্যতামূলক। অর্ডার দেওয়ার সময় যাদের অর্ডার থাকবে তারা রাত 8টার মধ্যে অর্ডার সম্পন্ন করবেন। 8টার পরে যদি যায় তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন। 1, দ্বিতীয় নম্বর, রাত 8টার মধ্যে অর্ডার দিলে সাধারণত সেদিনই প্রসেস করা হবে। রাত 8টার পরে অর্ডার দিলে সেটি পরবর্তী দিনের অর্ডার হিসেবে গণ্য হবে এবং তারিখও পরবর্তী দিনের দিতে হবে। 8টার পরে দিয়েছেন কিন্তু তারিখ দিয়েছেন আজকের, তাহলে ওটা হবে না। আমি 8টার পরে সামনে থেকে আর পাঠাবো না। 8টার আগে দিতে হবে। ডেলিভারির সময়সীমা, গ্রাহককে জানিয়ে দেবেন যে পণ্য পৌঁছাতে 24 থেকে 72 ঘন্টা সময় লাগতে পারে। কালকের অর্ডার দিয়েছে বা দিয়েছে ভাই, অর্ডার কবে পাবে জ্বালাতন করতে আছে। এরপরে গ্রাহকের জানিয়ে দিবেন যে পণ্য পৌঁছাতে 24 থেকে 72 ঘন্টা সময় লাগতে পারে, মানে 2 থেকে 3 দিন। 72 ঘন্টা অতিক্রম করার আগে অযথা অভিযোগ বা অনুসন্ধান করবেন না। কনফার্ম হয়েছে কিনা এটা জানবেন। 72 ঘন্টা গণনার নিয়ম। অর্ডারের দিন রাত 10টা থেকে গণনা শুরু হবে। পরবর্তী দিন রাত 10টা, 24 ঘন্টা। তার পরের দিন রাত 10টা, 48 ঘন্টা। তার পরের দিন রাত 10টায় 72 ঘন্টা। ঠিক আছে, এভাবে গণনা করতে হবে। এবারে 72 ঘন্টা অতিক্রম হওয়ার পর, আচ্ছা যাও 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 যাও। আচ্ছা আমি নিয়ে যাচ্ছি, চলো চলো চলো, আমি নিয়ে যাচ্ছি। যাবো, চলো। তাহলে 72 ঘন্টা অতিক্রম হওয়ার পর পণ্য না পৌঁছালে অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবেন, ওখানে মেনশন দিয়ে দেবেন। ঠিক আছে। গ্রাহকের করণীয়, অর্ডার দাতার মোবাইল নাম্বার অবশ্যই সচল রাখতে হবে। আপনারা বলে দেবেন যেন মোবাইল ধরে। কোরিয়ার অথবা রাইডার কল করলে অবশ্যই ফোন রিসিভ করতে হবে। ফোন রিসিভ না করলে ডেলিভারিতে বিলম্ব হতে পারে, পণ্য ফেরত যাওয়ার সম্ভাবনা থাকে। ওই যে ফোন সঠিক সময় রিসিভ করে না, হয়তো রাইডার যারা তারা তো মুসলমানও থাকতে পারে, হিন্দু থাকতে পারে। মুসলমানও থাকতে পারে, হিন্দু থাকতে পারে। এখন আমাদের সময় কল দিতে পারে, কল দিয়েছে আপনি ফোন বন্ধ করে রেখেছেন বা পরবর্তীতে দেখেন নাই, তাহলে তো সে মেরে দেবে। পণ্যের অতিরিক্ত কোরিয়ার সার্ভিস বহন করতে হতে পারে। এখানে ভালো করে খেয়াল করেন, পণ্য রিসিভ না করলে ডেলিভারিতে বিলম্ব হতে পারে, পণ্য ফেরত যাওয়ার সম্ভাবনা থাকে।
অতিরিক্ত কোরিয়ার সার্ভিস খরচ বহন করতে হবে। এখন আপনি একটা অর্ডার দিয়েছেন, ওই মালটা যদি ফেরত আসে, রিসিভ না করে, তাহলে কিন্তু আপনাকে কোরিয়ার সার্ভিস খরচ দেওয়া লাগবে। অর্ডার আমরা কনফার্ম করে দিয়েছি, কোরিয়ার সার্ভিস নিয়ে গেছে, কিন্তু সে রিসিভ করলো না, অর্ডার কনফার্ম হওয়ার পরেও গুরুত্ব দিল না, তাহলে কিন্তু আপনি অর্ডার দিয়েছেন, তো আপনাকে কিন্তু কোরিয়ার সার্ভিস খরচ দেওয়া লাগবে। এটা মনে রাখেন, কারণ এতদিন আমি নিজে বহন করে আসছি, করে আপনাদেরকে আমি জানাই নাই। হ্যাঁ, এরকম প্রায় কয়েকটা ঘটনা ঘটছে, বাজিদ ভাইয়ের ঘটছে, আব্দুল হালিম ভাইয়ের ঘটছে। এটা আমি নিজের গাড়ি থেকে টাকা দিয়ে দিয়েছি, যে আপনারা নতুন মানুষ, আমি চাপ দিই নাই। এখন থেকে কিন্তু এটা আমি করব না, ঠিক আছে? মাল যদি রিসিভ না করে, ওটা কিন্তু আপনাদের বহন করা লাগবে। সে মাল রিসিভ করলো না কেন, ওই জন্য আগের থেকে কনফার্ম করে নেবেন। নিলেন কনফার্ম করবেন, না নিলে দরকার নাই। এরপর আসেন, পণ্য গ্রাহকের সময় অবশ্যই যাচাই করবেন পণ্যের সংখ্যা ঠিক আছে কিনা। হ্যাঁ, পণ্যের সংখ্যা ঠিক আছে কিনা। আপনি পণ্য দিয়েছেন 15টা, আর ওখানে লিখে দিয়েছেন 20টা বা 10টা। কোন পণ্য ভাঙ্গা, নষ্ট বা ছড়িয়ে গেছে কিনা, অনেক সময় দেখা যায় এরকম হতে পারে, তাহলে সেটা আপনি জানাবেন। হ্যাঁ, কুপন থাকলে কুপন পেয়েছে কিনা, এটা হাতে কোরিয়ার সার্ভিসম্যান হাতে মাল পাইবে, সবকিছু দেখবে, বুঝবে, তারপরে কিন্তু কোরিয়ার সার্ভিসম্যানকে টাকা দেবে, এর আগে টাকা দেবে না। আপনি টাকা দিয়েছেন, কোরিয়ার সার্ভিসম্যান চলে গিয়েছে, পরে জানাইতেছেন আমার তো এই কৌটা খোলা, এই কৌটা চ্যাপ্টা হয়ে গেছে, মাল 2টা জায়গায় 8টা আসছে, বা দুই আছে মাল পরিবর্তন হয়ে গিয়েছে, বিভিন্ন সমস্যাগুলো আপনি পরে জানাচ্ছেন, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। কোরিয়ার সার্ভিসম্যান আসবে, যাদের কাছ থেকে আপনারা অর্ডার নেবেন, এদেরকে বলে দেবেন, এবং আপনারা সহ, যে অর্ডারটা দেওয়ার পরে হাতে মাল পাওয়ার পরে আগে খুলে দেখবে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক থাকবে, তারপরে সে কোরিয়ার সার্ভিসম্যানকে টাকা দেবে, এর আগে কিন্তু টাকা দেবে না। আর টাকা দিয়ে দিচ্ছেন, সে চলে গেছে, পরে অবজেকশন জানাচ্ছেন, পরে এটা কোরিয়ার অফিস থেকে আবার লোক পাঠানো লাগবে, তাহলে অফিসের আবার ডবল টাকা খরচ। যারা মনে করেন এখানে পার্সেলের দায়িত্বে আছে অফিসে, তারা কিন্তু এগুলো যখন প্রসেসিং করে, অনেক সময় ভুল হয়, হাজার হাজার মাল, এটা ভুল হতে পারে। একই রকম ধরনের কৌটা, নুসরাত পাউডার, গ্যাসর পাউডার, একই ধরনের কৌটা, তো দেখা যাচ্ছে একই রং, অনেক সময় নাম দেখি নাই, চেঞ্জ হয়ে যেতে পারে, এটা মানুষের ভুল হতে পারে। তাহলে কোরিয়ার সার্ভিস ম্যান থাকা অবস্থায় আপনার বিল ঠিক আছে কিনা, মাল ঠিক আছে কিনা, পণ্যগুলো ঠিক আছে কিনা, সবকিছু ঠিকঠাক করে তারপর হাতে টাকা দেবেন, ঠিক আছে? হিসাব ঠিক আছে কিনা। আপনার দাম হয়েছে 1420 টাকা, আপনি দিয়েছেন 1310 টাকা, কম দিয়েছেন, এরকম ভাবে অনেকের হয়েছে। এরপরে পণ্য হাতে পাওয়ার সাথে সাথে অ্যাডমিনকে জানাবেন যে আমি হাতে মাল পেয়ে গেছি, ঠিক আছে, আমি হাতে মাল পেয়ে গেছি, এটা জানাইতে হবে। হ্যাঁ, এই ওই ও উঠে কাঁদতেছে, একা একা, লোক পাইতেছে না। হুম, ও ডাকতেছে, হ্যাঁ নুসরাত, তোমার ডাকতেছে। এরপরে 4 নম্বর, অর্ডার দেওয়ার পূর্বে যা যাচাই করবেন, অর্ডার দেওয়ার আগে নিম্নোক্ত বিষয়গুলো ভালোভাবে পরীক্ষা করবেন। তারিখ সঠিক আছে কিনা। হ্যাঁ, এই যে অনেকে গ্রুপে অংশগ্রহণ করছে, এটা ভিডিওটা দেওয়া হবে, তাও দেখবে না। হ্যাঁ, শেখার কোনো মনমনসিকতা নাই। তারিখ সঠিক আছে কিনা, পণ্যের সিরিয়াল নাম্বার সঠিক আছে কিনা, বানান ঠিক আছে কিনা, প্রতিটি পণ্যের মূল্য সঠিক আছে কিনা। হ্যাঁ, প্রতিটি পণ্যের মূল্য সঠিক আছে কিনা, সদস্য মূল্য, পাইকারি মূল্য, খুচরা মূল্য ঠিকভাবে লেখা হয়েছে কিনা। সদস্য মূল্য আপনার 40 টাকা কম, পাইকারি মূল্য 40 টাকা বেশি যেটা আছে, খুচরা মূল্য, এগুলো সব ঠিক করে দেখতে হবে। কোন রোগীর জন্য কোন পণ্য দেওয়া হচ্ছে তা যাচাই করবেন। আপনি একজনের জন্য দিচ্ছেন যে তার গুড বডি হালুয়া লাগবে, সাথে গ্যাসর দিচ্ছেন না, অথবা দেখা যাচ্ছে জনসমস্যার ওষুধ লাগবে, তার সঙ্গে আপনি গ্যাসের পাউডার দিচ্ছেন না, অথবা শুরু দিচ্ছেন মিসাইল বিট, হ্যাঁ, সাথে হালুয়া দিচ্ছেন না, অথবা হালুয়া দিচ্ছেন সাথে মিসাইল বিট দিচ্ছেন না। এইগুলো করলে হবে না, কোন পণ্যের সঙ্গে কোনটা দিতে হবে এটা আপনাকে শিখতে হবে, তো আন্দাজে দিলে হবে না। এরপরে বয়স অনুযায়ী পণ্য নির্বাচন করতে হবে। বয়স হলো 30, দিচ্ছেন আপনি 40-এর ঔষধ। হ্যাঁ, কুপন প্রযোজ্য হলে উল্লেখ করবেন। অনেকে কুপন নেবে, 2000 টাকা মাল লিখছে, অথচ কুপনটা লিখি নাই, কুপন তো লিখতে হবে। এবার আপনি কুপন পাননি, এবারে চেঁচামেচি শুরু করে দিয়েছেন, কি ব্যাপার আমার কুপন দেওয়া হলো না কেন, আপনি কি ওখানে কুপন লিখছেন? তা কুপন লেখেন, আপনাদের অফিস থেকে কুপন দেবে না, কারণ আপনি প্রতিনিধি নাকি সাধারণ মানুষ, নাকি এখানে সদস্য না অ্যাডমিন, এটা অফিসটা কিভাবে বুঝবে? ঠিক আছে, এই জন্য কুপন তো লিখতে হবে।
সম্পূর্ণ ঠিকানা সঠিকভাবে লিখবেন। তাহলে কিভাবে লিখবে? আগে নাম, তারপরে গ্রাম বা জায়গা, তারপরে ইউনিয়ন বা ডাকঘর, তারপর উপজেলা বা থানা, তারপরে জেলা। ঠিক আছে? তারপর মোবাইল নাম্বার ইংরেজিতে, বারবার বলে দিয়েছি ইংরেজিতে লিখতেছে বাংলায়। 5 নাম্বার অর্ডার দেওয়ার পর করণীয়। অর্ডার দেওয়ার পর অ্যাডমিনকে কল করে জানাবেন। হ্যাঁ, অর্ডার দেওয়ার পরে আপনি অর্ডার আপনার মতন আপনি দিয়ে দিয়েছেন, কনফার্ম হলো কিনা আপনি আমাকে জানাতে পারলেন। আমি হয়তো ব্যস্ততার ভিতরে আছি, আপনি এসএমএস দিয়ে বসে রয়েছেন, ভয়েস দিয়ে বসে রয়েছেন, আপনি আমাকে একটা কল দিয়ে জানাবেন যে আমি একটা অর্ডার পাঠাইছি, আমি তো দেখেছি, তারপরে কোনো ভুল আছে কিনা একটু দেখে আমাকে জানাবেন। এখানে আমি দেখবো তারিখগুলো ঠিক আছে কিনা, কোনো দামে ভুল আছে কিনা, কোন পণ্যের সঙ্গে কোন পণ্যগুলো দিতে হবে। ঠিক আছে? পার্সোনাল ভাবে আপনি আমার এই 89 নাম্বারে, হ্যাঁ, এখন থেকে 89 নাম্বার, 41 নাম্বার, 89 নাম্বার 01315792189 এখানেই দেবেন। ঠিক আছে? এখানে দেওয়ার পরে আগে দেখার পরে তারপর আমি যখন লাইক দেবো, কনফার্ম করবো, তখন আপনি গ্রুপে দেবেন। তারপরে যে গ্রুপে দেবেন, তাহলে সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন। তাহলে আমি দেখবো যে দামগুলো ঠিক আছে কিনা, মালগুলো ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা দেখে লাইক দেবো, তারপর আপনি ওখানে দিয়ে দেবেন। কোনো সমস্যা থাকলে দ্রুত জানাবেন। গ্রাহক 72 ঘন্টার মধ্যে পণ্য পেয়েছে কিনা খোঁজ নেবেন। গ্রাহক পণ্য পাওয়ার পর অ্যাডমিনকে অবহিত করবেন। গ্রাহকের ফলো আপ। গ্রাহক পণ্য হাতে পাওয়ার পর সেবন বিধি বুঝিয়ে দেবেন, কিভাবে সে খাবে। হ্যাঁ, আগে খাইবে, খাইছে পরে, পরে খাবে, খাইছে আগে, উল্টো পাল্টা করছে। এটা কিন্তু ওই একবারই মাল নেওয়া শেষ, আর পরে কোনোদিন নেবেন আপনার কাছ থেকে। 3 দিন পর যোগাযোগ করবেন। কি পরিমাণ কি পরিমাণ উপকার পেয়েছেন জানতে হবে। হ্যাঁ, 7 দিন পর আবার 3 দিন পর যোগাযোগ করবেন যে কি পরিমাণ উপকার পেয়েছে জানতে হবে। 7 দিন পর আবার যোগাযোগ করবেন। ঠিক আছে? কাঙ্ক্ষিত ফলো আপ। ফল পেয়েছেন কিনা জানতে হবে। রিটার্ন নীতি। যদি 7 দিন ব্যবহারের পরও কোনো উপকার না পায়, যদি 7 দিন ব্যবহারের পরও কোনো উপকার না পান, পণ্য ফেরত দেওয়া যাবে। ফেরত পাঠানোর আগে গ্রাহককে 140 টাকা কোরিয়ার সার্ভিস প্রদান করতে হবে, এটা জানাই দেবেন। অ্যাডমিনকে জানাতে হবে। পণ্য অফিসে পৌঁছানোর পর অফিস কর্তৃপক্ষ যাচাই করে অর্থ ফেরত প্রদান করবে। ঠিক আছে? হিসাব সংরক্ষণ। প্রতিদিনের সকল অর্ডার খাতায় লিখে সংরক্ষণ করবেন। ঠিক আছে? আমি যদি বলে যে 1 মাস আগের অর্ডারটা আপনি একটু দেখান তো, 1 বছর আগের অর্ডারটা হিসাব নিকাশ ঠিক আছে কিনা। ঠিক আছে? এটাও করতে হবে। এরপর আসেন, নিম্নোক্ত তথ্য সংরক্ষণ করবেন। তারিখ, গ্রাহকের নাম, মোবাইল নাম্বার, পণ্যের নাম, পরিমাণ, মূল্য। নিজের কমিশনের হিসাব আলাদাভাবে রাখবেন। প্রতি বৃহস্পতিবার পূর্ণ হিসাব জমা দিবেন। শুক্রবার কমিশনের হিসাব গ্রহণ করবেন। কুপন নীতিমালা। কুপন পাওয়ার নিয়ম। সদস্য বা পাইকারি মূল্যে প্রতি 2000 টাকায় একটি কুপন। 2000 টাকা পূর্ণ হতে 20, 40, 50, 60 টাকা কম থাকলেও কুপন দেওয়া যাবে। এর চেয়ে বেশি কম থাকলে কুপন দেওয়া যাবে না। কুপন প্রযোজ্য নয় হিজামার যন্ত্রপাতি আসবাবে, এখানে কিন্তু কুপন দেবে না। হ্যাঁ, এটা মনে রাখবেন। পলিফাসের যন্ত্রপাতি আসবাবে কুপন দেবে না। বিশেষ ক্ষেত্রে পলিফাসের ঔষধ 1540 টাকা এবং অন্যান্য পণ্য 460 টাকা নিলে পলিফাসের যে ঔষধটা আছে ওইটার দাম কত? 1540 টাকা এবং অন্যান্য পণ্য 460 টাকা নিলে মোট 2000 টাকা পূর্ণ হওয়ায় একটি কুপন দেওয়া যাবে। অতিরিক্ত নির্দেশনা। কুপন না পেলে পরে ছবি প্রমাণ সহ যোগাযোগ করে প্রদান করা হবে। হ্যাঁ, কুপন কার্যক্রম চালু থাকা পর্যন্ত কুপন দেওয়া হবে। এখন কার্যক্রম নেই, এখন কুপন লেখার দরকার নেই। সেদিন দেলোয়ার ভাই লিখছে যে 6000 টাকার মাল লিখছে 3টি কুপন। হ্যাঁ, অথচ কুপন কিন্তু নাই। ঘোষণা অনুযায়ী কুপন বন্ধ হলে আর প্রদান করা হবে না। এখন আর বন্ধ করা হয়েছে, এখন আর দেওয়া হবে না। নিজের কুপন নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, কুপনে পুরস্কার ভাগ্যের উপর নির্ভরশীল। অনেকে তো পাই নাই, কেউ পেয়েছে, কেউ পাই নাই। কোন পুরস্কার প্রাপ্ত হলে কুরিয়ার চার্জ গ্রাহককে বহন করতে হবে। যদি কেউ পায় তাহলে তাকে বহন করতে হবে। যে আমার গ্রুপে শুধু একজন পেয়েছে, আব্দুর রউফ ভাই, একটা লেডিস ব্যাগ পেয়েছে। ঠিক আছে? সে মাল অর্ডার করছে, ওই মালের সঙ্গে অতিরিক্ত 40 টাকা যোগ করে তাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। সে খুব খুশি। সম্পূর্ণ পাইকারি মূল্য তালিকা মুখস্থ রাখা। হ্যাঁ,
এই তালিকাটা মুখস্থ রাখতে হবে। আপু কতবার বলছি, কিন্তু এই পর্যন্ত একটা মানুষ আমাকে মুখস্থ দিল না। আচ্ছা, কোন বয়সের জন্য কোন পণ্য উপযোগী এটা জানতে হবে। খাবার নিয়ম জানা, এটাও জানতে হবে। খুচরা, পাইকারি ও কভার মূল্য সম্পর্কে ধারণা রাখা। ঠিক আছে, আর বলেও কি করব, এই যে মিটিংটা করলাম, অংশগ্রহণ করবে না, ভিডিও দেবো তাও দেখবে না। হ্যাঁ, এই যে পড়াটা দিয়েছে তাও দেখবে না, একটা ভোট নেবো তাও দেবে না। সব বড় বড় অ্যাডমিন হয়ে গেছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা সেদিন আমরা উপলব্ধি করছি। এটা আপনারা অনেকে বোঝেন, অনেকে বোঝেন না। মনে করেন যে আপনি এখন সদস্য, আপনার একজন সদস্য মনে করেন। এখন একটা মালের দাম শোনা যাচ্ছে সোহেল ভাই? হ্যালো, আছেন তো আপনার? আপনি একজন প্রতিনিধি, আপনি একজন প্রতিনিধি, মনে করেন আপনার প্রতিনিধি, সে একটা মাল নিচ্ছে। এখন এই মালটার দাম হলো 440 টাকা। 440 টাকা, এখানে কি সে কোনো প্রাপ্য আছে? না এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত শেষ। হ্যাঁ, প্রাপ্য আছে কোনটা? যখন সে এই 440 টাকা দিয়ে কিনছে কিন্তু বিক্রি করছে 800 টাকা, তাহলে কোম্পানির কাছে বাকি 360 টাকা সে পাবে। এটা তার লাভ, এইটা তার লাভ। অর্থাৎ পাইকারিতে সে যদি প্রতিনিধি প্রতিনিধি খুচরা বিক্রি করলে খুচরাটা তার লাভ। এরপরে যিনি সদস্য নিয়েছেন তার কিন্তু খুচরা বিক্রি করে খুচরাটাও লাভ, আবার ওই যে 40 টাকা করে ওটাও লাভ। এরপরে যদি আপনি অ্যাডমিন হন, তাহলে অ্যাডমিন হলে আপনার কিন্তু প্রত্যেক এতে হলো 15 টাকা করে লাভ শতকরা। এখন আসেন, হ্যাঁ হুম। আচ্ছা ঠিক আছে, ওই রেকর্ডিংটা আপনি আছে ইউটিউব থেকে লিঙ্কটা এখানে দিয়ে দিয়েন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন ওয়ালাইকুম আসসালাম।